আজকে আমরা এভারেজ চ্যাপ্টারে যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা ওয়ান বাই ওয়ান সলিউশন করবো এবং খুব ইজিলি কিভাবে করা যায় সেটার চেষ্টা করব। ঠিক আছে? তো এসএসসি জিডিতে যে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসে তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন হচ্ছে এইটা। প্রথম 10 থেকে 15টা কোশ্চেন সবচেয়ে টাফেস্ট কোশ্চেন বলতে পারো। এবার সেই কোশ্চেনগুলো আমরা কিভাবে ইজিলি করতে পারি সেটার চেষ্টা করব। এটা করার পরে এই কোশ্চেনগুলো তোমরা বারবার রিভাইজ করে মানে নিজেদের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, অ্যাভারেজ অফ 21 নাম্বার। আমি বাংলায় যদি বলি 21টি সংখ্যার গড় হচ্ছে 74। প্রথম 11টি সংখ্যার গড় কত? 72.8 এবং শেষ 11টি সংখ্যার গড় হচ্ছে 77.2। যদি দশম সংখ্যা 11তম সংখ্যার থেকে 5 কম হয় এবং দশম ও 11তম সংখ্যাকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত? ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন অ্যাভারেজ করি, ধরো 5টা আছে, প্রথম 3টে শেষ 3টে, তাহলে কটা হলো? 6টা। তার মধ্যে কোনো একটা সংখ্যা দুবার এসছে, তাহলে 3 নম্বর সংখ্যাটা দুবার এসছে। আবার আমরা এরকমও বলতে পারি, প্রথম দুটো, টোটাল 5টা আছে, প্রথম দুটো শেষ 4টে, তার মধ্যে কোন সংখ্যাটা দুবার এসছে? দ্বিতীয় সংখ্যা। আবার আমরা এটাও বলতে পারি, প্রথম 4টে শেষ দুটো, তাহলে কোন সংখ্যাটা দুবার এসছে? 4 নম্বর সংখ্যা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন যদি স্যার 5টা সংখ্যাই হতো, অ্যাভারেজ তো দেওয়া আছে 74, তাহলে এখন যদি অ্যাভারেজের কোনো চেঞ্জেস হয় তার জন্য দায়ী কে? যেই সংখ্যাটা দুবার এসছে। যদি দেখি আমরা অ্যাভারেজের এই প্লাস মাইনাস করতে গিয়ে বেশি এসে গেছে, তাহলে সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা দুবার এসছে সে নর্মাল অ্যাভারেজের থেকে ওইটুকুনি বেশি। আর যদি দেখি সেখানে কম এসছে প্লাস মাইনাস করে, আমরা যেটা করি নর্মালি, সেখানে দেখা যায় কম এসছে, তাহলে সেটা অ্যাভারেজের থেকে ওই কম দিয়ে আমরা ওই সংখ্যাটাকে আইডেন্টিফাই করতে। তাহলে ফার্স্ট আমাদেরকে বলেছে দশম সংখ্যার 11তম সংখ্যা যেহেতু বলেছে, তাহলে 11তম সংখ্যাটা সবার আগে বের করা উচিত। এবার দেখো এখানে বলেছে 21টা সংখ্যা আছে, আমরা যেটা করি 21টা সংখ্যা আছে, তাহলে এখানে যদি 11, এখানে 11 না, তাহলে 22টা সংখ্যা। তার মানে কোন সংখ্যাটা আমরা দুবার পাই? 11তম সংখ্যা। কারণ 21 প্লাস 1 হচ্ছে 22, দুটো দুটো পার্টে করা হয়েছে, 11 11 22, তার মানে 11তম সংখ্যাটা দুবার এসছে, তার জন্য পরিবর্তনগুলো হয়েছে। এবার দেখো সবগুলো সংখ্যার অ্যাভারেজ কিন্তু বলেছে কত? 74। কত বলেছে? 74। ফার্স্ট 11 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 72.8 এবং লাস্ট 11 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 77.2। ওকে, এবার 11টা যদি থাকে তাহলে আমরা একটা একটা করে নিয়ে যে ডিফারেন্স হয় তাকে 11 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই ডিটেলসটা, মানে বারবার 11 দিয়ে গুণ করার দরকার নেই। এবার দেখো এইটা ছিল 74 আর এইটা হচ্ছে 72.8, তাহলে তো এটা কম আছে। কত কম আছে? -1.2 বলতে পারি। এর ক্ষেত্রে দেখো 74 আছে, 77.2, তাহলে 3.2 এক্সট্রা আছে। তাহলে আমরা যদি বলি যেহেতু 11টা আছে, আমরা একটা একটা নিয়েছি, তাহলে এদের যদি আমরা ডিফারেন্স নিই দেখতে পাচ্ছি আলটিমেটলি কত? 2 আমাদের থাকছে। কিন্তু এখানে কত জোড়া আছে? 11 জোড়া। তাহলে 2 × 11 প্লাস 22 এক্সট্রা আসছে। তাহলে এই 22 এক্সট্রাটা কার? যেই সংখ্যাটা নতুন এসছে। কোন সংখ্যাটাকে নতুন এনেছে আমরা? 11তম সংখ্যাটা। তাহলে আমরা 11তম সংখ্যাটার মান বলতে পারি যে স্যার 74 তো আছেই আছে, প্লাস এই যে এখানে বিয়োগ করার ফলে এই যে -1.2 প্লাস 3.2 করার ফলে আমরা 2 পেয়েছি এবং 11টা করে জোড়া আছে, তাই 11 দিয়ে গুণ করে দিলাম 22। তার মানে 74 প্লাস 22, এইটা হচ্ছে গিয়ে আমাদের 11 নাম্বার। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে অঙ্কটাকে আমরা মুখে মুখে করতে গেলে এইটা করতে হবে, নাহলে ইটস এ ভেরি লেন্দি কোশ্চেন। তাহলে কি হলো? 74 প্লাস 22। এবার করছি না আমরা কোশ্চেন, তাহলে 11তম সংখ্যাটা কত? এত। এবার তোমাকে বলছে যে ভাই 10তম যে সংখ্যাটা আছে সেটা 11তম সংখ্যার থেকে 5 কম। তাহলে তুমি দেখো 10তম সংখ্যাটা যেটা আছে, এই যে সংখ্যা 5 কম মানে কত? 74 প্লাস 17, 74 প্লাস 17, 11তম 10তম সংখ্যাটা, আমরা 10তম সংখ্যাটাও লিখছি। বলছি এই 74 5 কম, তাহলে আমরা 22-এর থেকে 5 কম দিলে 17, রাইট? এবার তুমি চিন্তা করো, আচ্ছা স্যার সবার অ্যাভারেজ কিন্তু 77 ছিল, সবার অ্যাভারেজ কত ছিল? 77। এবার বলছে সবার যদি অ্যাভারেজ 77 হয়, আপনি বলছেন এইদের দুটোকে বাদ দিতে হবে। বাদ দিলে তো এইটুকুনি নাম্বার এক্সট্রা চলে যাবে ওদের, এরা এইটুকুনি নাম্বার নিয়ে চলে যাবে।
নিয়ে চলে গেলে বাদ বাকি যে লোকরা আছে তারা সাফার করবে, করবে কিনা? এই যে নাম্বারটা 22 নাম্বার আর 17 দুটোকে যদি বাদ দেওয়া হয়, 77 74 যদি বাদ দিত তাহলে কিন্তু অ্যাভারেজের কোনো চেঞ্জ হতো না। এবার এদের যখন বাদ দিচ্ছ, এরা 74 তো নিচ্ছে, প্লাস এ 22 নাম্বার আর এই 17 নাম্বার টোটাল 39 নাম্বার এক্সট্রা নিয়ে বেরিয়ে যাচ্ছে টিম থেকে। তাহলে এই 39 নাম্বার নিয়ে যদি টিম থেকে বেরিয়ে যায়, তাহলে বাদ বাকি যারা আছে তাদের তো রেজাল্টে এফেক্ট পড়বে। কি হবে? তাদের কমে যাবে। কত কমে যাবে? যতজন আছে তত ভাগে। এবার 21 জনের মধ্যে 2 জন চলে গেছে, আছে কতজন? 19 জন। তাহলে 19 দিয়ে ভাগ করে দাও। 19 দিয়ে যদি ভাগ করে দেখো 2.0 সামথিং আসছে। তার মানে কি 2.0 সামথিং অ্যাভারেজ কমে যাবে। কিসের থেকে কমে যাবে? ওই যে 74 ছিল, তাহলে 74 থেকে 2 বাদ দিয়ে দাও, 72। দেখো 72 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা একদম ভার্বালি ধীরে ধীরে করে কোশ্চেনটা সলভ করে দেবো। বোঝা গেছে না? আরেকবার বলবো, হ্যাঁ আরেকবার বলছি, শোনো। 21টা নাম্বার, তাদের অ্যাভারেজ কত? 74। Average of the first 11 number is 72.8 and that of the last 11 number is 77.2. এইখান থেকে আমরা জানি টোটাল 21টা নাম্বার আছে, তাদের টোটাল অ্যাভারেজ বলে দিয়েছে। দুটো গ্রুপ বানিয়েছে, 11টার অ্যাভারেজ এত, এই 11টার অ্যাভারেজ এত। তাহলে দুটো 11 করলে 22 হচ্ছে, তার মানে একটা নাম্বার এক্সট্রা আসছে, সেই নাম্বারটা কে? 11তম সংখ্যাটা। এরপরে বলছে দেখো, if the 10th number is 5 less than the 11th number and if 10th and 11th নাম্বার আর এক্সক্লুডেড, মানে 10th এবং 11তম সংখ্যাটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সংখ্যা ছিল 21টা, দুটো সংখ্যা বাদ দিয়েছে, তাহলে থাকলো কটা? 19টা। তাহলে এই 19টার উপরে রেজাল্টের এফেক্ট আসবে। কিরকম এফেক্ট আসবে? যেই দুজন চলে যাচ্ছে তারা যদি বেশি নাম্বার নিয়ে যায় তাহলে ওদের কমে যাবে, আর যদি এরা কম নাম্বার নিয়ে যায় তাহলে ওদের বেড়ে যাবে। ক্লিয়ার? আমরা জানি এই প্রসেসটা। তাহলে এবার আমরা বলছি 21টা নাম্বার, তাদের অ্যাভারেজ হচ্ছে 74। এইখানে 11 জন আছে, আবার এইখানে 11 জন আছে, এই 11 জনের অ্যাভারেজ হচ্ছে 72.8 আর এদের হচ্ছে 77.2, রাইট? এবার এর সাথে তো তুলনা হয়, এরা কি হচ্ছে? অ্যাভারেজের থেকে 1.2 কম আছে এক একজনের। আমরা 11 জনের গুণটা কেন করলাম না? 11 আছে, বিয়োগ করার পরে করে নেব। আর এরা হচ্ছে গিয়ে বেশি আছে 3.2। তাহলে এই জোড়ার ডিফারেন্স নিলাম, দিয়ে দেখলাম কত? +2, অর্থাৎ 2 এক্সট্রা আছে। কত আছে? 2 এক্সট্রা, কিন্তু 11 জন আছে, তাহলে 11 দোকানে 22 এক্সট্রা হবে। কে 22 এক্সট্রা হবে? যেই 11তম সংখ্যাটা। তাহলে 11তম সংখ্যাটার মান হবে 74 + 22। ওকে, এবার আমার যোগ করার দরকার নেই ইমিডিয়েটলি। কেন দরকার নেই? দেখো এর পরে বলছে যে 10th নাম্বার আছে সেটা 11তম সংখ্যার থেকে 5 কম। তাহলে এইটাই তো 11তম সংখ্যাটা। 5 কম মানে আমি 74 রেখে দিলাম, কারণ 74 সবার অ্যাভারেজ। 22-এর থেকে 5 কম মানে 17 কম, 17। তার মানে এদের দুজনকে যদি বাদ দেওয়া হয়, এরা অনেক হাই গ্রেডেড, মানে বেশি নাম্বারওয়ালা। তাহলে এরা যখন যাবে, এদের এই নাম্বারটা তো এরা নিয়ে যাবে। তাহলে এই নাম্বারটা যখন নিয়ে যাবে, ওদের কি হবে? কতটা কমে যাবে। সেই টিমে আছে কতজন? 19 জন। তাহলে আমরা 22 আর 17 যোগ করলে পাই 39। এই 39 নাম্বার কমে যাবে অপোনেন্ট টিম, যেটা দিনা 19 জন আছে। তাহলে আমরা 19 দিয়ে ভাগ করে দিই। 19 দুগুণে 38, 2.00 সামথিং হবে। তাহলে 2 যদি বাদ যায়, কিসের থেকে বাদ যাবে? বাদ বাকি 19 জনের তো 74 আছে, সো 74 থেকে 2 বাদ, তাহলে কত হলো? 72। ক্লিয়ার? কয়েকবার পড়ে বুঝে বারবার এটাকে কণ্ঠস্থ করার চেষ্টা করবে। আজকে হয়তো ভিডিও পেয়ে যাবে, আজকে বা কালকের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর। কিছু কিছু কোশ্চেন আছে লেন্দি কোশ্চেন, এটা তার মধ্যে একটা। কিরকম বলছে দেখো, 30 members in a group A, 76 members in group B and 44 members in group C. All the members of this group went to a restaurant. The average amount spent on each member of group A, B and C is 249, 168 and 498 respectively. The total average amount spent per member is, প্রত্যেক ব্যক্তি দ্বারা খরচা যেটা করেছে সেটা কত। তার মানে কি দেখো, এখানে বলেছে 30টা মেম্বার আছে গ্রুপ এ তে, আমরা গ্রুপগুলো লিখছি নর্মাল কোশ্চেন, কিন্তু একটু ক্যালকুলেটিভ হবে হয়তো। 30 জন মেম্বার, এটা এ গ্রুপ,
একটা বি গ্রুপ আর একটা সি গ্রুপ। এই গ্রুপে কতজন আছে? 30 জন মেম্বার। বি গ্রুপে কতজন আছে? 76 জন মেম্বার। আর সি গ্রুপে কতজন আছে? 44 জন মেম্বার। ওকে, এবার বলছে সবাই মিলে রেস্টুরেন্টে গেছে, প্রত্যেকে এই গ্রুপে যারা স্পেন্ড করেছে সেটা হচ্ছে 249 টাকা প্রত্যেক মেম্বার। তাহলে টোটাল কত? 30 জন, তাহলে 30 ইন্টু এইটা। এদের গ্রুপে বলেছে, আর বি গ্রুপে যারা আছে তারা করেছে 168 টাকা, আর সি গ্রুপে করেছে কত? 498 রুপিস টাকা খরচা করেছে। এবার বলছে তাদের অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ড। তার মানে কি, এইটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, আর তিনটাকে যোগ করে ভাগ করে দাও। এইটুকুনি হচ্ছে আমাদের কাজ। এবার দেখো গুণ করার ক্ষেত্রে কি করবে তোমরা? 160 গুণগুলি একটু টাফ হতে পারে, যেমন এটা 250 ধরে নাও। তাহলে 250 হলে 30 জন মানে 3, 7500। কিন্তু দেখো 30 টাকা কম হবে, করতে পারি? দেখো এখানে কেন নিলাম? 76 আর 44 একটা নাম্বার আসে, সেটা দিয়ে কাটাকাটি করে উইল গেট দ্য অ্যান্সার। কেননা এখানে যে আমরা কাটাকাটি করে সুন্দর জায়গায় যাব সেটারও অপশন নেই, কেননা এটা 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায়, এটা যায় না। তাহলে ওগুলো কাটতে পারছি না, আর অ্যামাউন্ট তো তুমি কাটতেই পারছো না। তবে এখানে একটা জিনিস শিওর, যে 168 থেকে বেশি হবে, 498 থেকে কম হবে। এবার সবগুলোই তার মধ্যেই আছে। সো দেয়ার ইজ নো অপশন, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট। কিভাবে ক্যালকুলেট করবে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট করবো কিভাবে স্যার, তাই না? তাহলে এইটার ক্যালকুলেশন করতেই পারি। 249 না ধরে সেটাকে 250 ধরলাম, তার মানে 1 টাকা বেশি ধরেছো, পরে 1 টাকা বাদ দেবো। এবার এখানে 250 যদি হয় 30 জন, তো 250 গুণ 3 না করে 25 গুণ 3 75, আর দুটো শূন্য, তাহলে 7500। এই 7500-র মধ্যে থেকে 30 বাদ যাবে। তো 7500 থেকে 30 বাদ গেলে কত হয়? 7470। তাহলে এইটা ক্যালকুলেট করলাম, 7470 টাকা আসবে এদের টোটাল। এবার চলে আসো এদের, এইটা একটু ক্যালকুলেশন দিয়েছে, করতে হবে, আমাদের কিছু করার নেই। 168 আর 76। এবার 76কে তুমি কি মনে করতে পারো? 75 মনে করতে পারো। কি মনে করতে পারো? 75। এবার দেখো 75 মনে কর, কোনটা? মানে প্লাস মাইনাস করে তো খুব একটা লাভ হচ্ছে না। কেন বলো তো? এই নাম্বারগুলো যদি একটু কাছাকাছি হতো তাহলে সুবিধা হতো। তুমি ধরতেই পারো যে 250 ধরে নিলাম আমি, সাপোজ। ক্যালকুলেশন বলছো তো, হ্যাঁ ওটা হচ্ছে আমরা যদি একটু এক্সট্রা করে থাকি। তুমি যদি 250ও ধরো, ধরো আমরা, হ্যাঁ যদি এরকমই করতে হয়, হ্যাঁ আচ্ছা, অমিতাভ যেটা বলছে আমরা সেটাও করতে পারি। এখানে অপশনের দিকে তাকালাম, শোনো অপশনে কিন্তু গুণটা একটু ছোট করতে চাই। 284, 82, 81, 80। তাহলে আমি কি করলাম? সবাইকে 280 ধরি। দেখো 280 ধরলে আমি কিছুই পেলাম। 280 ধরলে আমার কি হবে? 280 ধরলে উপরে 3টে পেয়ে যাচ্ছে। সো আমি 281 ধরি। এবার বলে 81 ধরলে বিয়োগ করতে অসুবিধা হতে পারে, সেটা বলছো? হতেই পারে। তো আমরা এদের মধ্যে থেকে যে কোনো একটা অপশন নিয়ে নিতে পারি, সব কাছাকাছি অপশন আছে। এবার তুমি যদি বলো 280 ধরবা, 280 ধরো, আলটিমেটলি খুব বেশি লাভ। এর চেয়ে ভালো কি আমি একটা অপশনই দেবো। 280 ধরলে 3টে আছে, সাপোজ 280 81-র বেশি আসলো, তাহলে এরা হবে, আর যদি বেশি কম আসে তাহলে একটাই পড়ে আছে। তাহলে যেহেতু কাছাকাছি আছে, আমরা 281 ধরে করতে হবে। তাহলে যদি 281 হয়, আমি লিখলাম 281, 281 প্লাস মাইনাস পরে আমরা ক্যালকুলেট করে দেখব। এবার দেখো এটা যদি 280 অ্যাভারেজ ধরে নিচ্ছি, আমরা সবাইকে কত ধরে নিচ্ছি? 281। এবার 281, এবার বলবে 280 হলে বিয়োগ করতে সুবিধা, সেটাও করতে পারো। কোনটা করতে চাও? 280 জিরো থাকলে সুবিধা হয় বিয়োগ করতে। চলো 280 ধরলাম, মনে করলাম 280, আর অসুবিধা নেই, আমরা তো প্লাস মাইনাস ধরে করতেই পারি। এবার দেখো এটা যদি 280 ধরো, 249 আছে, ধরো 50, তাহলে 31 টাকা। 31 ইন্টু 3 কত? 930 টাকা। 930 টাকা কম এসছে এরা, এরটা কত এসছে? 930 টাকা কম, পুরো টিরবে 930 টাকা কম। এবার চলে আসে এখানে, এ কত এসছে? 168, আর আমরা ধরেছি কত? 280। 280 ধরেছি, এটা কিন্তু ভুলে দিচ্ছি, 280 ধরেছি। ওকে, তাহলে যদি এটাকে 280 এটা বিয়োগ করলে কত হয়? 112। কতজন আছে? 76 জন, গুণ করতেই হচ্ছে। তাহলে আমাদের কত হলো? 112 ইন্টু 76।
এবার এখানে চলে আসো 280, এটা 280 থেকে 400 মানে 200, 218, 218 গুণ 44 প্লাস, ওকে। তাহলে এটা পেলাম 930, একবারে পেয়ে গেছে। এইবার এইটাও গুণ করতে হবে তোমাকে, তাহলে এটা দিয়ে 112 দিয়ে গুণ করো, 6 বারে 600 আর 6 বারো 72, 672-এর 2 লিখে দাও, হাতে কত থাকে 67, 700, 7 বারো 84, 784-র সাথে 7 যোগ করো, কত হয় 791, 791 আর 60, 791 আর 60 কত, 791 আর 60 850, তাহলে আমরা কত লিখতে পারি এখানে 850, তাহলে 8502। এইবার আসছে এখানে 218 গুণ 44, তাহলে আমরা 218 দিয়ে গুণ করি, ছোটটা দিয়ে গুণ করতে হবে, কথা নেই কিন্তু, এটা লেন্দি ক্যালকুলেটিভ। 200 ইন্টু 4, 800, 4 18 72, তাহলে কত হলো 872-এর 2, হাতে কত 87, আবার এটা 872, 872 আর সাথে কত 872 আর সাথে হচ্ছে 879, 879 আর 80, তাহলে 880, 960, 959, এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। এইবারে হয়ে গেছে, এতটা করার পরে আমরা কিছুটা শান্তি পেলাম। তাহলে হচ্ছে 8500 আর 930 কত 9000, এটা যদি যোগ করো 2 2 2 0 3 5 আর 9 কত 14, 4 হাতে 1 9, 9432 আর প্লাস 9592। তাহলে আমরা যদি 532 বলি, এটা 92 ছিল, এটা 42 ছিল, 92 লিখেছিলাম, যাই এটা অসুবিধা নেই। 9432 আর এটা যদি বাদ দাও 9592, মানে 100 সামথিং, 100 সামথিং মানে কি, এবার 100 সামথিং মানে দেখো লোকজন মিলেও 100-র উপরেই আছে, তাহলে এক মতো বাড়ছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 281 হতে পারে, 82 হতে পারে, রিমেম্বার, ওকে। তাহলে এইভাবে আছে, অঙ্কটা পুরোটাই করতে হবে তোমাকে। তো এই ধরনের কোশ্চেন আসলে এক্সামে কি করবে, প্রথমত অ্যাভয়েড করবে যে পরে করবো, বুঝতে পারলে, যদি এরকম বড় ডাটা থাকে এটা লাস্টে করার জন্য, মনে থাকবে। বা এই ধরনের কোশ্চেন আসলে আমার পয়েন্ট অফ ভিউতে এক্সামে আমরা লাস্টে করবো যদি টাইম পাই, ক্লিয়ার। এটাতে বিশেষ কিছুই নেই, নর্মাল শুধু গুণ করতে হবে এইটুকুনি কোশ্চেন। তাই আমরা যদি এইরকম প্লাস মাইনাসে যদি ডিফারেন্স বেশি থাকে, কি থাকে ডিফারেন্স বেশি থাকে, তাহলে প্লাস মাইনাস করার দরকার নেই, ডাইরেক্ট গুণ করবো। কেন দেখো এটা 250, 168, 489 যে কোনো একটা ধরলে, হ্যাঁ, তবে যদি তুমি 281 তো এসছে, আমাদের 281 এসছে, ওকে। এবার দেখো আরেকটা কি করতে পারো, আরেকটা করতে পারো, তুমি ধরো যে কোনো একটা নাম্বার নিয়ে নিলা, এই যে গুণের থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে তুমি যে কোনো একটা নাম্বার নিয়ে নাও। কিরকম যে কোনো একটা নাম্বার, আমরা যেমন এখান থেকে নিয়েছি না, এখান থেকে নিয়েছি, নেওয়ার পরে বিয়োগটা বেশি হয়েছে, তো আমরা কি করতে পারি, এমন একটা নাম্বার নিয়ে নেবো যে অ্যাটলিস্ট একটা বিয়োগ তো বেঁচে যাব, বুঝতে পারলে। এবার বিয়োগ বেঁচে যাব কি করে, খেয়াল করো, 30, এখানে কত আছে 76 আর হচ্ছে 44। এবার তোমার মনে হচ্ছে 76-এর গুণটা স্যার টাফ লাগছে, তাহলে 76টাকে 0 করে দিলে গুণ করতে হবে না, বুঝতে পারলে। তাই আমি ধরলাম 249, এরা কত বলেছে 168, আর এরা এরা কত বলেছে 498, খেয়াল করবা। এবার আমি বললাম স্যার আমি এইটাকে অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার ধরলে তো প্লাসই হবে, তাহলে আমি ধরলাম 160, খাটনি তোমাকে করতেই হবে প্লাস। যে 168 ধরলাম, বললো স্যার এটা তো 0, তাহলে এটা নিয়ে গুণ করতে হলো না, তাহলে 3টে গুণ করতে হচ্ছিল আগে, এবার কটা গুণ করতে হবে। এবার এই গুণের মধ্যে দেখো 168 থেকে এটা কত বেশি, 81 বেশি, 81 ইন্টু 3 একটু সোজা হয়ে যাবে, কি দেখো 168 থেকে এটা কত বেশি, 168 থেকে 70-ই ধরো, 70 ধরলে 30, আর ওদিকে হচ্ছে 50, 79 আর 2 81, 81 গুণ 3 30 মানে কত, 81 গুণ 30, এই একটা প্লাস হয়ে গেল, প্লাস এটা বেশি হয়েছে, এটা বেশি হয়েছে। আচ্ছা এইখানে আসো, এটা যদি 168 বাদ দাও, এই দেখো 168 বাদ দাও, তাহলে এটা কত হচ্ছে, 168 বাদ দেওয়া মানে 68, 60, 70, 80, 90, 30,
430 330 আমার এক্সট্রা থাকছে। কত থাকছে? 330। এই কত এক্সট্রা থাকছে? 30। তাহলে আমি 330 ইন্টু 44, এইটাকে আমি ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব? এদের চেঞ্জ। এবার দেখো 76 আর 44 কত? 70 আর 30 100, আর 4 আর 6 10, 30 14, সরি 14, 120, 120। এই যে 70 আর 40, 4 আর 6 10, 4 আর 5, 7 5 12, 120। এইদিকে 30, তাহলে কত? 150। আমি 150 দিয়ে ভাগ করব। এবার দেখো 150 নেওয়ার উদ্দেশ্য কি? তুই বলো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য চলে আসবে স্যার, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3 চলে আসবে স্যার। দেখো 30 চলে আসছে কিনা? 30 কমন চলে আসবে। তাহলে আমরা 168 প্লাস 30 কমন নিয়ে নিলাম। 30 যদি কমন নিয়ে নাও, এখানে থাকে 81, প্লাস এখানে 30-এর জন্য কত আসবে? 11, আর এইখানে 30 কমন নিয়েছিলাম, আর এখানে 150, তাহলে 5 থাকছে নিচে। কত থাকছে? 5। এবার দেখো 168 এখানে আসলো, প্লাস প্লাস কি 81 ছিল, আর এদিকে হচ্ছে 11 ইন্টু 44, এটা তো গুণ করতেই পারি। 11 ইন্টু 44 কত? 484, 484, কারণ আমরা 11-এর গুণ তো জানি। 11 গুণ 44 মানে এই সংখ্যা দুটো লিখে দাও, আর এদের মাঝখানে যোগ করে দাও 484। 484-র সাথে আমি 81 যোগ করব, 84-র সাথে 1 যোগ করে দাও, তাহলে 485, আর ওদিকে আরো 80 ধরো, তাহলে কত হলো? 565, 565। তাহলে 168 প্লাস 565 ডিভাইডেড বাই 5, এটা দেখো একটু ইজি হচ্ছে। 5 দিয়ে কেটে দিলাম, 5 একে 5, 3 5 15। এবার 168 আর 113 যদি যোগ করো, দাঁড়াচ্ছে কত? 281। কত দাঁড়াচ্ছে? এটা একটু বেটার হয়েছে না? তাহলে আমরা কি করব? যদি এরকম ডিফারেন্স থাকে, কঙ্কনে যারা খেয়াল করবে তোমরা, যদি এরকম থাকে তাহলে আমরা কোনো একটা যদি নিয়ে নিই, অ্যাটলিস্ট একটা গুণ তো বেঁচে গেল। আগেরটা কি? হ্যাঁ, যে কোনো নাম্বার সংখ্যা বলতে এই অ্যাভারেজটা, অ্যাভারেজটা তুমি যে কোনো নিতে পারো। কারণ কি, তুমি একটা অ্যাভারেজ নিয়েছো, আমরা জানি অ্যাভারেজ কি। অ্যাভারেজ নেওয়ার পরে সব জায়গায় প্লাস মাইনাস করার পরে ইট উইল বি 0। যদি বেশি এসে থাকে তার মানে অ্যাভারেজটা বেশি হবে, যদি কম এসে থাকে তাহলে যা ধরেছে তার চাইতে কম হবে। এবার সেটা কি সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে? বোঝা গেল ব্যাপারটা? এটা পড়ে নেবে। তবে সেকেন্ড মেথডটা একটুখানি বেটার তোমার টাইম বাঁচানোর জন্য। নেক্সট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট এবং টাফ কোশ্চেন। এসএসসি জিডির জন্য তো নো ডাউট টাফ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ইজিলি সলভ করা যাবে। কি সলভ করা যাবে? দেখো কোশ্চেন বলছে the average of the 13 number is 57. Okay, average of first 3 number is 48, and that of the next 7 number is 58. The 11th number is 2 times the 12th number, and 12th number is 3 less than the 13th number. What is the average of the 11th and 13th number? Okay, কি বলছে দেখো, যে টোটাল ভাই কটা সংখ্যা আছে? টোটাল আছে 13টা সংখ্যা। কোশ্চেনটা আমি বলেছি কটা সংখ্যা আছে? 13টা সংখ্যা আছে। 13টা সংখ্যার মধ্যে বলছে টোটাল 13টা সংখ্যা আছে। এরা একটা সিকোয়েন্স করে দিয়েছে কি, ফার্স্ট 3 নাম্বার, তারপরে বলছে কি 3 নাম্বারের অ্যাভারেজ কত দিয়েছে? 48। এরপরে বলছে কি নেক্সট 7 নাম্বারস, এদের অ্যাভারেজ কত বলেছে? 58। আর 11th নাম্বার ইজ 2 টাইমস দ্য 7, 12 নাম্বার ইজ দ্য, তারপরে 11 12 13 নিয়ে কিছু ঝামেলা আছে, কোনো কন্ডিশন দিয়ে রেখেছে। তাহলে এবার তুমি বলো 13টা নাম্বারের অ্যাভারেজ কিন্তু 57 বলেছে। কত বলেছে? 57। তাহলে এবার প্রশ্ন হলো, এদের তো 3 জনের দিয়ে দিয়েছে, আমরা যদি 3টে টিম বানাই, এই যে উল্টো পাল্টো যেটা বলে যায় 11 এত 12 এত 13 এত, ওই 3 জনকে নিয়ে যদি আমরা চিন্তা করি, বলবো স্যার আরেকটা টিম বানিয়ে দেন, যেখানে কিনা কে কে ইনভলভ আছে? 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। ওটা ওরা বলেনি, ওখানে কন্ডিশন দিয়েছে। তার মানে কি আমরা বলতে পারি না স্যার এদের অ্যাভারেজটা বের করে নিই? এবার এদের অ্যাভারেজ বের করার নিয়ম কি, তুমি যদি টিম করো যে স্যার এরা যদি কম বেশি করে মাইনাস হয়, এরা যদি মাইনাস হয় তাহলে কি হলো? এরা থেকে দিয়েছিল। এরা যদি বেশি হয় এরা কম হবে, এরা যদি কম হয় এরা বেশি হবে, এটাই তো হয়। এবার দেখা যাক এরা কত কম। বলো স্যার 57 48 9 কম,
48, 57 থেকে 48 বিয়োগ করলে কত হয়? 9, 9 গুণ 3, 77 কম। কত কম? এ কত বেশি? 1 বেশি, 1 ইন্টু 7, তাহলে এখানে হচ্ছে এটা প্লাস 7। অসুবিধা? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পয়সা কত দেবো? পয়সা এসছে? আসছে আসছে, দাঁড়ান আসছে। এক মিনিট, হ্যাঁ, পয়সাটা দিয়ে আসেন। চলো শুরু করা যাক। তাহলে দেখো, আমরা যেটা বলছি 11, 12, 13 এই তিনজনে অনেক কন্ডিশন দিয়েছে, এদেরকে সেপারেট করে দিলাম। করে দিয়ে বলছি এ কিন্তু 27 কম, এ কিন্তু 7 বেশি, তাহলে আলটিমেটলি -20। এদের দুজনের রেজাল্টে কি আসলো? -20 আসলো, তাই না? -20 এসছে। তাহলে এদের যদি -20 হয়, এদের কি হবে? বেশি হবে। কত বেশি হবে? এই 20 বেশি হবে। কিসের থেকে 20 বেশি হবে? যে অ্যাভারেজটা ছিল। তাহলে এবার যদি বলি এই তিনজনের টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার 57 ইন্টু 3, এ তো আছেই আছে, প্লাস এই 20 এক্সট্রা এদের টিমে ঢুকবে। তাহলে 57 ইন্টু 3 প্লাস 20, এই হচ্ছে কি এদের তিনজনের টোটাল নাম্বার। ক্লিয়ার? এই দিয়ে তিনজনের টোটাল নাম্বার কত? 57 ইন্টু 3 প্লাস 20। 57 ইন্টু 3 প্লাস 20 হচ্ছে কি এদের টোটাল নাম্বার। বোঝাতে পারলাম? হ্যাঁ, আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো, 13 জন সংখ্যা, 13 জনের অ্যাভারেজ 57। এবার দুটো টিম বানিয়েছে, একটা 3 জনের আর একটা বলেছে 7 জনের, আর বাদ বাকি 10-এর পরের থেকে
11, 12, 13-তে বিভিন্ন কন্ডিশন দেয়। 11 নাম্বার ইজ 2 টাইমস দ্য 12th নাম্বার অ্যান্ড 12th নাম্বার ইজ 3 লেস দেন দ্য 13 নাম্বার। তাহলে কোনো একটা নাম্বার ধরে ওই তিনটাকে আলোচনা করা যায়, কিন্তু তার আগে তো দরকার ওই তিনটে নাম্বারের সমষ্টি কত। তো সমষ্টি করতে গিয়ে আমরা বললাম এই তিনজনের অ্যাভারেজ দেওয়া আছে কত 48, আর এই তিনজনের 7 জনের অ্যাভারেজ দেওয়া আছে কত 58। আর আমরা আপনাদের সিস্টেমে জানি যে এদের দুজনের আর একটা তিনটে টিম, এইটা নিয়ে কোশ্চেন হয়েছে। তাহলে এ যদি 57 হয়, এ যদি 48 হয়, তাহলে এরা তো কম। কত কম? 9। তাহলে এদের একজনের 9 কম, তাহলে তিনজনের কত কম? 27 কম। কিসের থেকে? যেটা নর্মাল অ্যাভারেজ ফর অল নাম্বারস। নেক্সট বলছে এরা তো এক বেশি, 57 আর 58 এক বেশি। কজন আছে? 7 জন। তাহলে এ 7 বেশি। তাহলে এই দুটো টিমকে মিলিয়ে দেখলাম আলটিমেটলি আমার -20 হচ্ছে। তার মানে এরা -20, মানে এরা কম। এরা যদি কম হয় এরা বেশি হবে, কারণ কি অ্যাভারেজ করতে গেলে যাদের বয়স কম তাদেরকে যাদের বেশি বয়স আছে তারা দিয়ে ইকুয়াল করে। তো আমরা ফাইন্ড আউট করে নিলাম 27 -27 + 7 মানে হচ্ছে -20। এই দুটো টিম মিলে -20 হচ্ছে, মানে এদের নাম্বার যা অ্যাভারেজ আছে তার থেকে 20 বেশি হবে টোটাল। এদের অ্যাভারেজ কিন্তু আমরা 57ই ধরে রেখেছি, তাহলে এদের টোটাল নাম্বার হবে 57 × 3 + 20। এইটা হচ্ছে এদের তিনজনের নাম্বার। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এইবার এখানে কন্ডিশনে আসছে। কন্ডিশনে কি বলছে? 11th নাম্বার ইজ 2 টাইমস দ্য 12th নাম্বার। তাহলে 12th নাম্বারটা বের করি। আমি লিখছি 11তম সংখ্যা, এখানে লিখছি 12তম সংখ্যা আর 13তম সংখ্যা লিখতে পারি। 11th নাম্বার ইজ 2 টাইমস দ্য 12th নাম্বার, দ্যাট মিনস 12টা যদি x হয় এটা হবে 2x বলতে পারি। এটা যদি x হয় এটা কত? 2x। এবার বলছে 11th নাম্বার ইজ 2 টাইমস দ্য 12th নাম্বার অ্যান্ড 12th নাম্বার ইজ 3 লেস দেন দ্য 13 নাম্বার। 13 নাম্বারের থেকে 3 কম কে? 12 নাম্বারটা। তাহলে উল্টো করে বলতে পারি না 3 বেশি। তাহলে 13 নাম্বার ইজ 3 বেশি। দেখো এবার এইখানে দেখো 13 থেকে 12 কত কম? 3 কম। ওখানে তাই বলেছে। তাহলে এই তিনটের যোগফলই তো এইটা, এই তিনটের যোগফলই এইটা। তাহলে আমরা বলছি 2x, x আর x এদেরকে যদি যোগ করি তাহলে কত হয়? 2x আর x কত? 3x। আর এই একটা কত? 4x + 3। 4x + 3 মানে হচ্ছে এই নাম্বারটা। 57 × 3 কত? 57 × 3 100, 3 × 5 = 15, 3 × 7 = 21, 171। 171 + 20 মিলে হচ্ছে 191। তাহলে 4x কত? বলো 188। কেন? 3 ওদিকে চলে গেছে। তাহলে x কত? 4 দিয়ে ভাগ 4 4 16, 4 7 47। x কত এসছে? 47। তারা চেয়েছে নাকি? এবার দেখো এখনো ছাড়েনি অঙ্ক। বলছে এবার দেখো কি বলছে যে what is the average of the 11th and 13th নাম্বার? 11 এবং 13তম সংখ্যার অ্যাভারেজ। তাহলে 11তম সংখ্যাটা ছিল 2x আর 13তম সংখ্যাটা হচ্ছে x + 3। তাহলে আমরা এখান থেকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি। তাই আমরা বারবার x না বসে এদের ডাইরেক্ট করার পরে অ্যাভারেজ করব। তাতে কি হবে? 2x + x, তার মানে 3x/3 ডিভাইডেড বাই 2 হচ্ছে অ্যাভারেজ। দেখো এটা ছিল 2x, এটা ছিল x + 3, দুটো যোগ করলে কত? 3x + 3। আর অ্যাভারেজ মানে কি? দুজন আছে তাই 2 দিয়ে ভাগ। তাহলে আমরা বললাম 3x + 3/2 হচ্ছে অ্যাভারেজ। আর অঙ্কে তোমার এটাই জানতে চেয়েছে। এবার আমি এখানে একটা 3 কমন নিয়ে নিলাম। তাহলে x + 1/2, x + 1/2। আচ্ছা x এর মান কত আছে? 47 বসিয়ে দাও। 3 × 47 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 47 আর 1 কত? 48। এখান থেকে টেনে নাও। তাহলে 3 × 48/2 কাটাকাটি করে 24, 3 24 কত? 72। 3 24 কত? তো দেখো 72 আছে। অপশন বি ইজ আওয়ার কারেক্ট। এই অঙ্কটাতে 4টে অঙ্ক একসাথে দিয়েছে। শুধু এইটুকুনি দিয়ে একটা অঙ্ক তৈরি হয়। এইটাও দিয়েছে, এইটাও দিয়েছে, এইখানে আবার অ্যাভারেজ করতে বলেছে, মানে 4টে অঙ্ক। ভাবতে পারছো? ওকে, আকাশ ঘুম পেয়ে যাচ্ছে। ওকে, বোঝা গেছে? নেক্সট এটা দেখে নেবে কয়েকবার। এই ধরনের কোশ্চেন 2-3টেই আছে পুরো এই এখন যতগুলো এক্সাম চলছে তার হিসাবে।
নেক্সট কোশ্চেন, ওই সেম কোশ্চেন আগেরটার মতো, বুঝতে পারছো? লেন্দি কোশ্চেন, কিন্তু আমরা কিভাবে করব বলেছি, যে কোনো একটাকে নিয়ে নেবো। এবার যেই ডাটাটা দেখো কোনটা নেবো খেয়াল করবা। তুমি ধরো এখানে আছে, দেখো এখানে আছে 81 মেম্বার্স, গ্রুপে 29, 70। এবার দেখো কোনটা দিয়ে গুণ করতে সুবিধা হবে। ডাটা দেখো 467, 117, 378। ওকে, তাহলে আমরা অ্যাভারেজের হিসাবে দেখছি 300-র কাছাকাছি আছে, তাহলে 300 ওয়ালা সংখ্যাটা নেব। এখানে একটা সুবিধা করে দিয়েছে, কি সুবিধা করে দিয়েছে, এই 378 ধরে নেবো, তাহলে একটা 0 হয়ে গেল, বাদ বাকি দুটো আরামসে করা যাবে। আরামসে করা যাবে না, করতে হবে খাটনি করে, বোঝা গেছে? তাহলে এটা আর করছি না, এটার প্রসেস হচ্ছে এইভাবে। এই একটা কোশ্চেন দিয়েছে, এটা হয়ে গেছে, একই কোশ্চেন, এগুলো অনেকগুলো আছে, প্রত্যেকটা জায়গায় আছে, তাই তুমি যে ফাঁকা মানে চলে যাবা তা হবে না, কিন্তু ইউ হ্যাভ টু ক্যালকুলেট। তোমরা যদি চাও আমি তাহলে ক্যালকুলেট করতে পারি এখানে। ওকে, টোটাল অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ট পার নাম্বার। এবার অপশনের দিকে তাকিয়ে আমরা একটা ডাটা নিতে পারি। যেমন ধরো এখানে 146, 45, 54 আছে, তাহলে আমরা এখানে 141 ধরে নেবো। 141 ধরলে কি হবে, একটা 0 হয়ে যাবে। চলো আরেকটা করি, কঠিন হোক, আরেকটা করি। 49 মেম্বার্স, আরেকটা গ্রুপে 35 মেম্বার্স, আরেকটা গ্রুপে 31 মেম্বার্স। এদের অ্যাভারেজ কত বলেছে, 106, এই 141, আর এই কত 226। ওকে, এখানে তো ডাটাটা ছোট আছে, আগেরটা ডাটাগুলো আরো কঠিন ছিল, এগুলো কিন্তু নাম্বার আর হচ্ছে অ্যাভারেজ। ওকে, তাহলে আমরা দেখছি অপশনের মধ্যে স্যার 40-এর কাছাকাছি আছে, সো আমাদের বেটার হবে কোনটা, 141। আমরা 141 ধরে নিলাম। এবার প্লাস হবে কি মাইনাস হবে, দেখছি সবই প্লাস আছে, তাহলে প্লাসই হবে, তাহলে 141 প্লাস অপশন বলছি। এবার যেই তুমি 141 নিলা বলে এইটা তো আর কিছু করতে হবে না, করতে হবে, তাহলে আমরা এদিকে চলে আসি। 141 থেকে যদি 106 যাই তাহলে কম হয়, কত কম হয়, 35। 35 গুণ 49 প্লাস এটা 141, 226 কত, এটা হচ্ছে গিয়ে তোমার 60 মনে করো, 60 আর হচ্ছে গিয়ে 25, 85। ওকে, কাটাকাটি করে ইমিডিয়েটলি করার দরকার নেই, নিচে কিছু দেওয়া থাকবে যেটা দিয়ে আমাদের হেল্প হতে পারে। এবার এই তিনটাকে যোগ করে দাও, 49 আর 31 কত, 50, 80, 80, 115, তাহলে এটাকে 115 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো 5-এর ব্যবস্থা আছে, 115কে 5 দিয়ে যায়, আবার 23 দিয়েও যায়, কিন্তু 23-এর কোনো ব্যবস্থা নেই, তাহলে আমরা 5 দিয়ে কেটে নেবো, আমাদের ডাটাটা কমে যাবে। তাহলে এটা হলো 141 প্লাস এখান থেকে 5 কমন নিলে 5 7 35, 7, 7 গুণ 49, এখানে 5 নাম্বার, 5 17, 17 গুণ 31, গুণ করা যেতেই পারে, বুঝতে পারলে টেকনিকটা কি? তাহলে 141 প্লাস এইখানে 5 দিয়ে কেটে দিচ্ছি, আর কমন নিচ্ছে ডাইরেক্ট কেটে দিচ্ছে, হ্যাঁ, 7 গুণ 49 প্লাস 5 কমন হলে 5 17 গুণ 31 ডিভাইডেড বাই 23, ডিভাইডেড বাই 23। তাহলে এবার দেখো 7 গুণ 49 কত হয়, 5 7 35, 350 থেকে 7 কম, তাহলে কত, 343, 343। আমি এটা উপরে নিয়ে যাচ্ছি, এটাকে, হ্যাঁ, এদিকে জায়গাটা কম হয়ে যাচ্ছে আমার। 343, 141 তো রয়েছেই, প্লাস 343 প্লাস 17 গুণ 31, 17কে 17, 7 হাতে কত 1, 3 51 আর 1 52। এবার এটাকে 23, দুটোকে যোগ করে 7 আর 3 10 0, হাতে কত 1, 2 আর 1 3 আর 4 7, 5 আর 3 8, দেখো মিলে গেছে, 3 23 69, না মিলেনি, 5 আর 7 আর 3 10 0, হাতে 1 2 3 আর 1 4 7, 5 আর 3 8, ঠিক আছে, অসুবিধা নেই। এবার 100 ছিল, এবার 23 দিয়ে ভাগ করো, 23 দিয়ে 3 23, 69, 4 23 92, আমরা 3 23 প্রায় 40-এর কাছাকাছি। কতর কাছাকাছি, 40-এর কাছাকাছি তো হবে না, তাই না?
5 নিয়েছো, 5 7 35, 7 গুণ 49 রয়ে যায়, 17 নিয়েছো, 17 গুণ 31 এটা যে 115। ওকে, তাহলে 7 গুণ 343, 17 তো 23 দিয়ে ভাগ করে, 23 দিয়ে ভাগ করলে 3 23 69, ওই 30 পয়েন্ট সামথিং। তাহলে আমরা ধরেছিলাম 141, 141-এর সাথে 30 যোগ করলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এইভাবে আমাদেরকে এটা করতে হবে, কোথাও ক্যালকুলেশনে আমাদের ভুল হতে পারে। ঠিক আছে, তাহলে এটার পেছনে আমরা সময় নষ্ট করে লাভ নেই। কোথাও ক্যালকুলেশন করতে চাও তাহলে আরেকবার করে দেখা যেতে পারে। ঠিক আছে, এরকম ক্যালকুলেশন হতো, এই জন্য এই কোশ্চেন গুলো পরে করাটাই বেটার। আচ্ছা, এইখানে দেখো এটা দেখো, এটা কি বলছে? অ্যাভারেজ পকেট মানি অফ 3 চিলড্রেন, তিনটা একটি পরিবারের 3 শিশুকে এক্স ওয়াই এবং জেড এর একটি নির্দিষ্ট মাসে গড় পকেট মানি হচ্ছে 2500 টাকা। গড় পকেট মানি 2500, তাহলে টোটাল কত? 7500 টাকা। ওকে, ওই মাসে ওয়াই এক্স এর খরচের দ্বিগুণ এবং জেড এক্স এর খরচের 3 গুণ খরচ। যদি তাদের অব্যবহৃত টাকার গড় 2100 হয় তবে এক্স কত টাকা খরচ করে? এখানে খেয়াল করো কি বলছে, যে একটি পরিবারে 3টে শিশু আছে যারা হচ্ছে কি এক্স ওয়াই জেড, এর একটি নির্দিষ্ট মাসে গড় পকেট মানি 2500 টাকা। ওই মাসে ওয়াই এক্স এর খরচের দ্বিগুণ এবং জেড এক্স এর খরচের 3 গুণ খরচ করে। যদি তাদের অব্যবহৃত টাকার গড়, আচ্ছা অব্যবহৃত টোটাল ছিল 2500, অব্যবহৃত 2100, তাহলে ব্যবহৃত হচ্ছে কত? 400। তো তিনজন মিলে কত করেছে? 1200। তাহলে আমাদের 1200 টাকা খরচ হয়েছে। এবার এই খরচের রেশিওটা আমরা করে দিলেই পেয়ে যাবো। এবার চেয়েছে কি, তবে এক্স কত টাকা খরচ করে? সিম্পল কোশ্চেন, চালিয়ে সাজিয়ে নাও, এক্স ওয়াই জেড। কি বলছে? বোঝা গেল টোটাল কত খরচ হয়েছে? 1200 টাকা। কারণ 2500 টাকা করে গড়ে খরচ হয় আর ব্যবহার করেনি 2100, তাহলে খরচ করেছে কত? 400, আর তিনজন মিলে কত? 1200। এইবার অঙ্কে বলছে, দেখো কি বলছে, যে ওয়াই স্পেন্স ডাবল অ্যান্ড জেড স্পেন্ড ট্রিপল অফ হোয়াট এক্স স্পেন্ডস। তাহলে এক্স কত যদি 1 টাকা স্পেন্ড করে, এই এক্স যদি 1 টাকা স্পেন্ড করে, এক্স যদি 1 টাকা স্পেন্ড করে তাহলে ওয়াই কত টাকা করে? ডাবল, তাহলে 2 টাকা। জেড স্পেন্স ট্রিপল, 3 টাকা, তাই নাকি? তাহলে আমরা বলতে পারছি কত টাকা স্যার এরা খরচ করে? একজন 3 টাকা, একজন 2 টাকা, একজন 1 টাকা, তাহলে টোটাল তো 6 টাকা খরচ করে। কিন্তু অঙ্কে বলছে কত? 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। তাহলে 6 কে 1200 বানাবো কি করে? 200 দিয়ে গুণ। এবার আমার কাছে কি চেয়েছে? এক্স কত টাকা খরচ করে, তাহলে এক্স 200 টাকা খরচ করে। ওয়াই কত টাকা খরচ করে, জেড কত টাকা খরচ করে, তাহলে এটাই আমাদের কাছে চেয়েছে। ওকে, তাহলে আমাদের 200 টাকা খরচ করে, সো 200 টাকা ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? টাফ কোশ্চেন শেষ। সেম ওই 24 মেম্বার, এই কোশ্চেন কিন্তু আসছে, হ্যাঁ একটু প্র্যাকটিস করে নেবে। এই কোশ্চেনটা দেখো, কটা কোশ্চেন হলো? 8 নম্বর হয়ে গেছে, হ্যাঁ 9 নম্বর। দেয়ার আর 13 মেম্বার্স, এটা হয়ে গেছে, 9 নম্বর বাদ গেছে না? 9 নম্বরটা দেখো, এই দেখো, দিস ইজ এ গুড কোশ্চেন। আদিত্য অ্যাপিয়ার্ড ইন এ কম্পিটিটিভ এক্সাম। বাংলায় যদি পড়ে থাকো, আদিত্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে যেখানে চূড়ান্ত নম্বর 3টি 100 নম্বরের পরীক্ষার উপর নির্ভর করে, যাদের ওজন যথাক্রমে 20%, 35% এবং 45%। যদি আদিত্য এই পরীক্ষাগুলিতে যথাক্রমে 80, 70 এবং 60 নাম্বার পেয়ে থাকে তবে তার ওয়েটেড অ্যাভারেজ কত? ওকে, ওয়েটেড অ্যাভারেজ আমাদের কাছে জানতে চেয়েছে। ওয়েটেড অ্যাভারেজ মানে সবগুলিকে, যেমন হয় না আমাদের পরীক্ষা হচ্ছে ইতিহাসে 100তে পরীক্ষা, বাংলায় 50-এ পরীক্ষা, সায়েন্সে 90-তে পরীক্ষা। আকাশ, এটা চোখে জল দিয়ে আসো। হ্যাঁ, এটা কিন্তু ভালো কোশ্চেন, হ্যাঁ এইটা, এই কোশ্চেনটা। তো এটা আমরা দেখে নেই। দেখো তোমার ইয়ং জেনারেশন সব ঘুমিয়ে যাচ্ছে, দেখো আমরা 5টায় উঠে চলে আসছি। আদিত্য অ্যাপিয়ার্ড, এই ব্যাপারটা কি বলতে চাইছে বলো? ধরো এরকম হয়, এই যে ওয়েটেড অ্যাভারেজটা কি, ধরো 100তে পরীক্ষা হয়েছে, কোনো একটা সাবজেক্ট 50-এ হয়েছে, কোনো একটা সাবজেক্ট 60-এ হচ্ছে, তাহলে আমি যদি ওয়েটেড অ্যাভারেজ, ধরো আমি বললাম এই পরীক্ষায় তুমি 100তে 100 পেলে তুমি পাবে 10 কাউন্টার,
আর এটাতে 100 পেলে এটাতে এত কাউন্ট হবে, ঠিক আছে? এইরকম ব্যাপার। তাহলে এখানে দেখো তিনটে নাম্বার কিন্তু 100 দেওয়া আছে, কিন্তু ওই 100তে 100 পেলে 100 কাউন্ট হবে না, সেটাকে 20% কাউন্ট হবে। তার মানে কি, দেখো তিনটে সাবজেক্ট আছে, একটা হচ্ছে 100 100 100 বলা আছে। 100-এ যদি 100 পাও তাহলে তুমি 20% পাবা। 100-এ 100 পেলে তোমার মার্কস হবে 20%, এটা বলছে না। এই যে এখানে 80 পেয়েছি, প্রতিটা পরীক্ষা কিন্তু 100তে হচ্ছে, প্রতিটা 100তে 100 পেলে এটা ধরো ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড আর থার্ড। 100-এ যদি 100 পাও দেন ইট উইল বি কত পার্সেন্ট? 20% পাবা, 20% কাউন্ট হবে। টোটাল 100% করছে, দেখো 20 35 45 টোটাল কত? 100%। কিন্তু বলছে এতে যদি 100তে 100 পাও তাহলে 20% পাবা। তাহলে 80 পেলে কত হবে? 80 পেলে কত হবে? 20%-এর 80, তাহলে 8 দুগুণে 16%। এখানে দেখো দিয়েছে 80 পেয়েছে, তাহলে 100তে 100 পেলে হচ্ছে 20%, তাহলে 80 পেলে কত? 16% বলতে পারি। বা তুমি ভাষাটাকে ঘুরিয়ে নাও, 20-তে 80%, 20-এর 80% ভাষাটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যেহেতু এটা বলেছে 20%, তাহলে এই 20-তে 80 না বলে 20-এর 80% বের করে দাও। 20-এর 80%, 20-এর 80% কত? 16 নম্বর। এইটা দেখো 35-এর 70%, 35-এর 70%, 35-এর 70%, তাহলে কত? 3 7 21, আর কত থাকে? 3.5, তাহলে 24.5 নাম্বার। কত নাম্বার? কিভাবে হচ্ছে দেখো, 35-এর 70%, 35-এর, আমরা যদি 35% ইন্টু 70 করি এটাকে এইভাবে বলতে পারি 35-এর 70% পেয়েছে। তো 35-এর 7, 3 7 21, 5 7 35, 3.5, তাহলে 24.5। এটাকে 45-এর 60%, 45-এর 60%। তো 45-এর 60% মানে কত? 5 6 30, 4 6 24, 27। 60% মানে কত? 27। আর না পারলে আমরা এরকম 45 ইন্টু 60% মানে 3/5, 3/5 করলে 5 নং 45, 3 নং 27, তাহলে এখানে 27। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল নাম্বার। নাম্বার কত হলো? 27 আর 16 কত? 27 আর 16 হচ্ছে 30 40 43, 43 আর 4-এ কত? 47, 47 আর 20 কত? 67। সো 67.5%। বোঝা গেল? 67.5%। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইসব কিচ্ছু বলবো না, এখানে হলে 35% 70 ধরে রাখবো, এখানে 10 বাড়ছে 20 বাড়ছে পার্সেন্ট ধরবোই না। 10 এর 20 একটু 20 ইনটু 10 করলে 200, আর এদিকে হলো আরেকবার বলো, আরেকবার বলো। ওই যে বলেছে যে 20% 35% 45%, এদের হলো যত এদের পরীক্ষায় মানে এত পায় 80 70 আর 60, তাই এখানে 70 ধরে নিচ্ছে আর কোনটা কি? এই সংখ্যা, এই নম্বর যেটা পায়, এই যে না না 80 70 তা 70 ধরে নিচ্ছে, এখানে 10 বাড়ছে কত? 20, 200 বাড়ছে, আর এই জায়গায় হলো 60, কতবার কমছে? 10, 450। আমার কমছে হলো এইদিকে 200 আর এদিকে 450, মাইনাস করলে কমছে হলো 250, 250 হলো 100 জনের ভিতর ডিভাইড হবে। হ্যাঁ, এটাও ভালো জিনিস, বুঝতে পারছো? দিমাগ কিন্তু লেগেছে, ভালো করে ভালো চিন্তা ভাবনা করে দেখো কি বলছে। যদি আমরা এইভাবে চিন্তা করি ব্যাপারটা, দেখো খেয়াল করো কি বলছে। এরা 80 পেয়েছে, 70 পেয়েছে, 60 পেয়েছে, ওকে? তাহলে আমরা যদি এই যে জিনিসটাকে আছে এত পার্সেন্ট ওয়েটেজ দিয়েছে, ওয়েটেজ না করে ওটাকে আমরা নাম্বারও রিপ্রেজেন্ট করতে পারি। আরো একটা কথা বলছি, কিরকম নাম্বার? 20%, 35%, 45% বলেছে। তাহলে আমরা যদি বলি ধরো এই যে নাম্বারটা দিয়েছে 80 70 60, বলছে আমি 70% ধরবো বা আমি 60% ধরবো, যে পার্সেন্টেজটাকে আমরা এদের চেঞ্জ করতে পারি। এই দেখো নাম্বারটা কি বলছে, 20-এর 80% না বলে 80-এর 20% করতে হবে, 80-এর 20%। এই যে পার্সেন্টেজটাকে এখানে শিফট করে দিতে হবে, যে 20-এর মধ্যে 80%, 35-এর মধ্যে 70%, 45-এর মধ্যে এত পার্সেন্ট করতেই পারি। এবার এইখানে বলছে যে আমরা যদি এটা করি 80 70 আর 60, এই নাম্বারগুলো ওরা পেয়েছে কিসে? ওই পার্সেন্টেজের হিসাবে। আমাকে অ্যাভারেজ বলেছে, আমরা এইগুলোকে আরো ছোটও করে দিতে পারি। আমরা 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে যদি কেটে দাও বলবো 4, 5 দিয়ে কেটে দিলে 7, 5 দিয়ে কেটে দিলে 9,
আমি অ্যাভারেজ ধরে নিলাম 70 বা 60, 60 ধরলাম, সবচেয়ে 60 ধরলাম। তাহলে এর থেকে কত বেশি? 10, তাহলে 70। 10 বেশি মানে 7 জন আছে, 70। এ 20 বেশি মানে 4 20 80। এইটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে 9 এর সাথে কত? 16, 16 আর 4 কত? 20। কত থেকে ধরেছিলাম আমরা? 60 এর থেকে বেশি নাকি? 60 এর থেকে বেশি। তাহলে 60 আর 70 কত? 150। 150 আর 80 কত? 230। তাহলে আমরা বলতে পারছি 60 প্লাস 230/20, দুই দিয়ে কেটে দিলাম। তাহলে এখানে হলো 60, এটা কত হচ্ছে? 2 একে 2, 2 একে 2 না, আমরা কোনটা বলো তো? এটা ধরেছিল। আচ্ছা আচ্ছা, 70 আর 80 কত? 150। 150 কে 20 দিয়ে ভাগ করলে 7.5, সো 67। এখানে এটা ভুল হয়েছে। ওকে, আরেকবার বুঝে নাও। আমরা কি এই যে ডাটাগুলো দেওয়া আছে পার্সেন্টেজ, এটাকে আমরা অ্যাভারেজে কনভার্ট করে নিলাম। কিরকম অ্যাভারেজে কনভার্ট করলাম? দেখো, যে আমরা মনে করি এখানে 80, 70 আর 60 পেয়েছে, ওয়েটেড বলেছে এইটা, তার মানে এতর মধ্যে এত পার্সেন্ট, এগুলো পার্সেন্টেজ। এই যেগুলো হচ্ছে পার্সেন্টেজ, আমরা বলে যে পার্সেন্টেজ থেকে শিফট করে দিতে পারি। তাহলে এখানে 20, এখানে 35 আর এখানে 45 আমরা শিফট করতে পারি। তাহলে আমরা কাটাকাটি করে দিলাম, এটা 4, এটা 7, এটা 9। তাহলে আমরা অ্যাভারেজ কি ধরলাম? 60%। 60% অ্যাভারেজ ধরেছে। তার মানে কি এরা বেশি? কত বেশি? 10%। কজন আছে? 70, 70% প্লাস। এরা বেশি 20, 4 20 80। কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট? সবার মধ্যে। সবার মধ্যে বলতে এই যে ওয়েটেড অ্যাভারেজ বলেছে। তাহলে 4 আর 7 কত? 11, 11 আর 9 20, 0 0 এমনি কেটে যাচ্ছে। তাহলে 70 আর 80 কত? 150। তাহলে আমাদের এখানে আসছে, দেখো কত ছিল যেন? 60 প্লাস এটা, 60 প্লাস 150/20, তারপরে 7.5, তাহলে 67.5। ঠিক আছে, এইটা একটা করতে পারি। ওকে, বুঝতে পেরেছ? অমিতাভ যেটা বলেছে সেইটাকে আমরা আরো রিফাইন করে দিলাম, যে এইভাবেও আমরা কোশ্চেনটা করতে পারি। ক্লিয়ার হলো? ইটস এ ভেরি গুড কোশ্চেন, মনে রাখবে এটা। দুটো প্রসেসে আমরা আলোচনা করেছি, সেম এই কোশ্চেন। চলো এবার এটা দেখো। অ্যাভারেজ অফ 19 consecutive number is 41. What is the smallest number among these numbers? খুব ইম্পর্টেন্ট। কি হবে বলো? 32 হবে। কি করে? এখানে 41 ধরবো, 41 থেকে 9 মাইনাস করে দেবো, মানে 19 তম তো 41। এবার বলেছে যে না না, বলো বলো কি? 19তম? 19 তম গড় হলো 41। না না না, আচ্ছা, 9 তম হলো না, হ্যাঁ 10 তম হলো 41, আর এদিকে 9 কমে দিলে হ্যাঁ, এইটা হচ্ছে কথা। বোঝা যাচ্ছে? দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এসএসসি জিডিতে। কি কোশ্চেন বলছে? অ্যাভারেজ অফ 19, মানে ধারাবাহিক সংখ্যা। যখনই আমরা জানি বিজোড় সংখ্যা বা যে কোনো সংখ্যা পাই, তাদের অ্যাভারেজ হচ্ছে গিয়ে সেই সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, সেই নাম্বারটা পেয়ে যায়। কততম সংখ্যাটা অ্যাভারেজ হবে সেটা আমরা জানতে পেরে যাই। ঠিক আছে, 19টা সংখ্যা বলেছে, তাই আমাদের অ্যাভারেজ নাম্বারটা হবে 19 প্লাস 1/2, যেটা কিনা 10। তাহলে 10তম সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার। আর এখানে অঙ্কে বলেছে অ্যাভারেজ তো 41। আর যেহেতু এরা ধারাবাহিক সংখ্যা, তাহলে ধারাবাহিক সংখ্যা হলে সবচেয়ে ছোট কোনটা হবে? 1 নম্বরটা। আর সবচেয়ে বড় কোনটা হবে? 19 নম্বরটা। দুটোই জেনে রাখি। এবার এখানে 41 থেকে 10 থেকে 1-এ যেতে গেলে 9 বিয়োগ করতে হবে। তাই আমি 41 থেকে কত বাদ দিয়ে দেবো? 9। তাহলে 41 থেকে 9 বাদ দিলে আমার উত্তর হচ্ছে কত? 32। কত কত হচ্ছে? 32। সো 32 ইজ আওয়ার কারেক্ট আনসার। বোঝা গেছে? সো ভেরি গুড কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আরো একবার মনে রেখে দাও, এই কনজিকিউটিভ নাম্বারে গ্যাপও আলাদা বলে দিতে পারে। 5-এর গ্যাপে কনজিকিউটিভ নাম্বার। তাহলে কনজিকিউটিভ নাম্বার বলেছে মানে অ্যাভারেজ সব সময় কি হবে? এদেরকে যোগ করে 1 দিয়ে ভাগ, সরি 1 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 19কে 1 যোগ করলাম 20, ভাগ করলাম 2 দিয়ে, আসলো কত? 10। তাহলে 10 নম্বর সংখ্যাটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার। আর এখানে অ্যাভারেজ নাম্বার কত দেওয়া আছে? 41। আর তোমার কাছে সবচেয়ে ছোট সংখ্যা,
সবচেয়ে ছোট সংখ্যা কত? 1 নম্বর। তাহলে এই 10 থেকে 1-এ যেতে গেলে কত বাদ দিতে হবে? 9 বাদ দিতে হবে। 41 থেকে 9 বাদ গেলে কত হয়? 32। সো আমাদের ছোট সংখ্যা কোনটা? 32। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। হ্যাঁ 20ও থাকতে পারে। 20 থাকলে কি হতো দেখো, যদি জোড় সংখ্যা থাকে, এটা শুনে রাখো, ভালো কথা বলেছে, ধরো 20 + 1/2, তার মানে হচ্ছে 10.5। তাহলে আমরা সংখ্যাটা কিন্তু পাইনি, সংখ্যাটা আমরা পাইনি। তাহলে ধরো 10.5 পর সংখ্যাটা সাপোজ ভ্যালু এসছে তোমার ধরো 12, ওই 12.5 এরকম দেওয়া থাকবে, বা ধরো 22 দেওয়া আছে। যদি জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা হয়, তাহলে এবার তুমি বলো স্যার 10.5 নাম্বার তো পাইনি। যদি 2 এর গ্যাপ হয়, তাহলে 1 মানে 2, হাফ মানে কত? 1। 2 এর গ্যাপ যদি হয়, এটা তখনই আসবে যখন 2 এর গ্যাপ হবে। 2 এর গ্যাপ যদি হয়, তাহলে 1 মানে যদি 2 হয়, তাহলে হাফ মানে কত? 1। তাহলে আমরা কিন্তু 10.5তম নাম্বার পেয়েছি, 10তম পাইনি এখনো। এবার তোমার প্রশ্ন হবে, এটাও করতে পারো, 10.5 এসছে, তোমাকে যেতে হবে 1 নম্বরে। কততে যেতে হবে? 1 নম্বরে যেতে। 1 নম্বরে যেতে হলে কত বাদ দিতে হবে? 9.5। তো 9.5 বাদ দিয়ে দাও। 9.5 বাদ দিলে কতটা হবে? ছোটটা হবে। বুঝতে পারলে? 9.5 বাদ দিয়ে দাও। এবার দেখো, ধরো বলো জোড় সংখ্যা, তাহলে 9.5টা বাদ দেবো, কিন্তু এক একটা সংখ্যার মান কত? 2। এবার 9.5-এর সাথে 2 গুণ করো, 19 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? যদি জোড় সংখ্যা হয়, রিমেম্বার অ্যাভারেজ নাম্বার, যদি জোড় সংখ্যা বলে দেয় 18টা 16টা, তাহলে কিন্তু দশমিক আসবে। দশমিক আসলে পয়েন্ট আসবে। এবার তোমার ধরো অ্যাভারেজ আসলো 20 দিয়ে 11.5। তুমি বলো ক্ষুদ্রতম চেয়েছেন, ক্ষুদ্রতম তো 1 নম্বর হয়। তাহলে 1 নম্বর হতে গেলে আমাকে এখান থেকে কত বাদ দিতে হবে? 10.5। তো 10.5 বাদ দিয়ে দেবো। বোঝা গেল? কত বাদ দিয়ে দেবো? 10.5 বাদ দিয়ে দেবো। 10.5 বাদ দিলে আমি সংখ্যা পেয়ে যাবো। ক্লিয়ার? এবার যদি পূর্ণ সংখ্যা ধারাবাহিক হতে হয়, তাহলে আমার এই যে অ্যাভারেজটা দেবে সেটাও দশমিকে দেবে, তখন আমি 10.5 বাদ দিয়ে দেবো। কিন্তু যদি বলো জোড় সংখ্যা, কনজিকিউটিভ ইভেন নাম্বারস, কনজিকিউটিভ অড নাম্বারস, তো কনজিকিউটিভ যদি ইভেন নাম্বারস হয়, ইভেন নাম্বার জোড় সংখ্যা, তাদের প্রত্যেকটার গ্যাপ কত? 2। কনজিকিউটিভ অড নাম্বারস মানে বিজোড় সংখ্যা, তাদের প্রত্যেকটার গ্যাপ কত? 2। তার মানে যখনই আসলো 9.5টার সংখ্যা, কিন্তু প্রতিটার গ্যাপ তো 2, 9.5 × 2। বোঝা গেল ব্যাপারটা? কঙ্কন দেখুন, এটা তো গেলে একটা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, মানে 1-এর গ্যাপ। 19টা বলা আছে। আমরা বললাম মাঝখানে যে অ্যাভারেজের সংখ্যাটা হয় সেটা কত? 19 + 1/2 পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। ও বলছে স্যার পূর্ণ সংখ্যা নাও পেতে পারি। ধরো আমি বললাম ওটা 20তম, 20টি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজ, সাপোজ আমি দিয়ে দিলাম 41.5। 41.5। এবার তুমি বলো 41.5 20টি অ্যাভারেজ। তা 20টি সংখ্যার অ্যাভারেজ যদি 41.5 হয়, তাহলে আমার মাঝখানের সংখ্যাটা কত? 20 + 1/2, তাহলে 10.5। এবার আমাকে যদি ক্ষুদ্রতম চায়, ক্ষুদ্রতম তো 1 নম্বর হয়, এটার নাম্বার মান কত দেওয়া আছে? 41.5। কিন্তু 1 নম্বর যদি হতে হয়, তাহলে বলবে স্যার 1 নম্বর তো 9.5 বাদ দিতে হবে। কিসের থেকে 9.5 বাদ দিতে হবে? এর থেকে। তাহলে 41.5 থেকে 9.5 বাদ দাও, 32 আসবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। এবার ধরো আমি বললাম ইভেন নাম্বার, এই যে এখানে লেখা আছে অ্যাভারেজ অফ 19 কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বারস, জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। এবার ধরো আমি বললাম কনজিকিউটিভ ন্যাচারাল ইভেন নাম্বার ইজ 46। ওকে। এবার তুমি বলো স্যার 20 19 না, এটা কিন্তু 20। হ্যাঁ 20, কেন নর্মাল নাম্বারে তো অসুবিধা নেই। 20, তাহলে আমার মাঝখানের সংখ্যাটা কত? 10.5। তার মান কিন্তু আমি লিখেছি কত? 46। এবার তুমি বলবে স্যার আমার তো 1 নম্বর সংখ্যা দরকার, 9.5, কিন্তু 9.5 × 2। হ্যাঁ, তার মানে কত? 46 থেকে আমার 19 বাদ যাবে, 9.5 × 2। তা করে কত আসলো? 37। 27। তাই না? 9 আর 6 7 1 2 27। এবার এটাকে আমার ইভেন নাম্বার আর বলা যাবে না, অড নাম্বার বলতে হবে, কারণ এই কোশ্চেনটা অড নাম্বারের উপর আমি দিয়েছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কি ব্যাপারটা। নেক্সট, এটা আসে, পরীক্ষা আসে। নেক্সট, এটা দেখো,
অ্যাভারেজ এজ হবে, এখন আর কোশ্চেনে কিছু নেই, সব আমরা ফটাফট সলভ করে ফেলবো। অ্যাভারেজ এজ অফ 35 স্টুডেন্টস ইন এ গ্রুপ ইজ 15 years. When the teacher's age is included, average age of the group increases by 1.5 years. কাদের বেড়ে যায়? সবার বেড়ে যায়। এবার এখানে বলছে হোয়াট ইজ দ্য টিচার্স এজ, এটা শুনে না, অনেকবার এসছে কোশ্চেন। আজকে এই কোশ্চেনগুলো একদম ঝাড়া মুখস্থ করবো আমরা প্র্যাকটিসের নাম। কি বলছে দেখো, 35টা স্টুডেন্ট আছে, স্যার এসে গেছে, দুভাবে ভাবতে পারি। স্যার বেশি বয়সে স্বাভাবিক, স্যার এসে গেছে, আসার পরে সবার বেড়েছে ইনক্লুডিং স্যার। স্যার যদি কারো আমরা বলেছি অ্যাভারেজে যদি সেই বয়সে জয়েন করে তাহলে অ্যাভারেজে চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তাহলে স্যার যখন জয়েন করেছে 35 স্টুডেন্টস, খেয়াল করবা, আর স্যার মিলে 36 জন। স্যার মিলে কতজন? তাহলে সবার যখন 15 ছিল, আমরা স্যারকেও 15তে জয়েন করালাম, স্যারকেও 15। এখন কতজন হয়ে গেছে? 36 জন। কতজন? তাহলে এই 36 জনের এই 1.25 করে বাড়বে। ওটা কার জন্য বাড়বে? স্যারের জন্য। তাহলে স্যারের বয়স 15 প্লাস, আগে স্যারের 15 ছিলই, 15 প্লাস 1.25 ইন্টু 36। এবার 36 থেকে 34 আর এটা 36টা 25 পয়সা কত হয়? 9। তাহলে 36 আর 9 কত? 45। তাহলে এখানে হচ্ছে 15 প্লাস 45 কত হলো? 60। আসবে কিন্তু পরীক্ষায়, পরীক্ষায় আসবে। কি কি বলো? ও মোটরটা বন্ধ করে দাও তো। তাই বোঝা গেল ব্যাপারটা? এটা অনেকবার আসবে, বারবার বোঝাতে থাকবে। এবার এটাকে তুমি এইভাবেও করতে পারো যে সবার 1.25 বেড়েছে, তো স্যার তো বেশি বেড়েই এসছে, 36.25, বাদ বাকি যোগ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা একবারে গুণ করা যায়, সবসময় দেখবো এরকম দেবে। এরকম যখন দেয় সবাইকে, স্যারের বয়স 15 রেখে দিলাম। এবার স্যার এদের সাথে জয়েন করেছে, সবার সমান, সবার মানে এখন 35-এর জায়গায় কতজন হয়ে গেল? 36 জন। তাহলে এই 36 জনের 1.25 বেড়েছে। 36 থেকে 36 ইন্টু 0.25 মানে 36টা 25 পয়সা। 36টা 25 পয়সা কত হয়? 9 টাকা। তাহলে 36 আর 9 কত? 45 টাকা। তাহলে 45 আর 15 কত? 60। মুখে মুখে করতে পারি। বোঝা গেল? নেক্সট আসো আসো। এই দেখো আবার এসে গেছে। কি বলছে? If the average of marks of 3 sections of class 9 having 30, 40, 50 students respectively is 80, 70 or 90, average marks of all the students of class 9 is, তাহলে তিনটে ক্লাস বলেছে, একটা হচ্ছে 30 স্টুডেন্ট, 45 স্টুডেন্ট and 50 স্টুডেন্ট। একজন 80 পেয়েছে, একজন 75 পেয়েছে, আর কিছু লোক 90 পেয়েছে। আমরা এগুলোকে একটু ছোট করে দিতে পারি 5 দিয়ে, 6, 9 আর 10 এই করতে পারি তো। তাহলে আমরা অ্যাভারেজ কি মাঝখানে একটা ধরে নাও। হ্যাঁ, এখানে সব 80-র উপরে আছে, তাহলে 80টা ধরো। অপশনে সব 80-র উপরে আছে, তাহলে কোনটা চয়েস করার জন্য একদম বেস্ট অপশন 80। ওকে, তাহলে 80 ধরে নিলাম। 80 যদি ধরে নাও, এরা তো 5 কম, কতজন আছে? 9। এরা 5 কম, 80 ধরেছো মানে কি সবাই তো 80 নয়, এরা 5 কম, তাহলে 5 গুণ 9 কম। এরা 10 কম বেশি, কজন আছে? 10 জন। তাহলে আলটিমেটলি 5 নং 45 আর 10 10 100, প্লাস মাইনাস করে দেখলাম আমাদের 55 এক্সট্রা আছে। কত এক্সট্রা আছে? তাহলে এই 55 এদের সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সবার মধ্যে বলতে এখানে কতজন আছে? 10 আর 9 6 15 25 জন। কতজন? 25 জন। এবার 5 দিয়ে কেটে দাও, উপরে 11 আর উপরে 5, তাহলে 80 প্লাস 11 2.2, তাহলে 80 প্লাস 2.2, দ্যাট ইজ 82.2, দ্যাট ইজ অপশন বি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট। কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তোমরা এভারেজ চ্যাপ্টার ভালো করে বুঝলে দেখবে এই দিয়ে সব তোমরা মিটিয়ে দিতে পারবে। দেখো কি বলছে, average of 96 workers in a factory is 32 years. The average age of the man is 41 years and that of the woman is 20 years. Find the number of women in the factory. তো এটা আমরা অ্যালিগেশন করে দেব, সিম্পল অ্যালিগেশন। সবার 32 বলেছে, মাঝখানে রেখে দাও। মেনের কত বলেছে? 41,
ওমেনের কত বলেছে 25, আর তুমি জানো দুটোর মাঝখানে হয়, বিয়োগ করে দাও। এটা হচ্ছে 7 আর এটা কত 9, তাহলে দুজন মিলে কত হওয়া উচিত 16। দুজনের যোগফল কত, অঙ্কে কত বলেছে 96, তাহলে 6 16 96, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। এবার আমাদের চেয়েছে নাকি এখানে দেখো কারখানার মহিলার সংখ্যা কত 6 নং 54, সো 54 ইজ দা মহিলার সংখ্যা। ওকে, এবার টিচার ইনক্লুড করেছে, আবার ইনক্লুশন অফ টিচার 27 স্টুডেন্ট, তাহলে এবার কত স্টুডেন্ট করে নেবা 28 স্টুডেন্ট। 28 এর অ্যাভারেজ কিন্তু অলরেডি 53 বলা আছে, 53 লিখে দিলাম। এবার বলছে 700 গ্রাম করে বেড়ে গেছে, তাহলে 700 ইন্টু 28, 700 ইন্টু 28, দেখো 27 স্টুডেন্ট আছে, বলছে ইফ দ্য ওয়েট অফ দ্য টিচার ইজ ইনক্লুডেড the average raised by 700 grams, তাহলে স্যারের ওয়েট বেশি, তাহলে এটা হলো 53, একদম 28 ইন্টু 0.7 ডাইরেক্ট করে দাও, বলা কেজিতে আছে উত্তর। তাহলে 28 ইন্টু 0.7 মানে 7 28 কত, 7 28 নামতা 5 28 140, আর 28 দুগুণে 56, তাহলে কত হয় 196, 196, তার মানে কত 19.6, 19.6, তাহলে এখানে 53 প্লাস 19.6, তাহলে 9 আর 3 কত 12, 2 হাতে 1, 2 আর 5 7, 72.6, 72.6, বোঝা গেছে? আসবে কিন্তু এই কোশ্চেন, এটা অপশন দেখলে হয়, অপশন ডি, যে লাস্টে 6 আসবে। ওকে, এটা দেখো আবার দিয়েছে কি বলছে 35 40 25, কত বলেছে অ্যাভারেজ 90 88 আর 80, অপশনের দিকে তাকালাম সব 80 এর উপরেও হতে পারে, সো আমরা 88 ধরবো। কত ধরবো 88, বা তুমি 88 এর জায়গায় এটা ধরতে পারো, কারণ এটার গুণটা একটু কঠিন হতে পারে, সো আমরা 90 ধরে নিলাম। বুঝতে পারলে, গুণ বাঁচার জন্য আমরা কি ধরে নিলাম 90, কারণ 35 এর গুণ হয়তো তোমার নাও পারতে পারো, তাহলে আমরা কাটাকাটি করে দাও, আরেকটু সরি কাটাকাটি করে দাও, 5 7 35, 5 8 40, 5 5 25, তাহলে তো আমাদের এটা ধরাই ভালো 88, সো 88 ধরে নিলাম। এবার প্লাস মাইনাস দেবো, এরা +2 ইন্টু 7, আচ্ছা এরা কত -8 ইন্টু 5, তাহলে এদিকে হচ্ছে 7 দুগুণে 14 প্লাস, আর এদিকে হচ্ছে -40, 14 প্লাস -40, তার মানে কত 26, 14 প্লাস -40, তার মানে -26, তাহলে এরা যদি -26 হয় ওভারঅল কি হবে বেশি হবে, তাহলে +26, এই +26 কতজনের মধ্যে ডিভাইড হবে এদের সবার মধ্যে, 8 আর 5 কত 13, 13 আর 7 কত 20, ওকে, তো 26 কে 20 দিয়ে ভাগ করে দাও, কত 5 দিয়ে গুণ করে দাও, 5 26 130, 1.3, 1.3, তাহলে 89.3, ওটা মাইনাস এসেছিল, মাইনাস এসেছিল আমাদের 40 এসেছিল, আর এখানে প্লাস। ও সরি মাইনাস এসছে, -89 মাইনাস, কেন এই যে কমে গেছে, আমরা যেটা ধরেছি যদি সেটা সাকসেস হতো সেম, বেশি হলে অ্যাভারেজ বেড়ে যাবে, কমে গেলে অ্যাভারেজ কমে যাবে, তাহলে এটা 89 88 থেকে 1.3 বাদ দিলে কত 2 বাদ দিয়ে দাও, 86.7, 86.7 কোথায় আছে অপশন ডি তে আছে, এটা মাইনাস হবে, হ্যাঁ 86.7, ওকে সমান বোঝা যাচ্ছে। নেক্সট আবার দিয়েছে দেখো একই কোশ্চেন, in an English exam 50 marks of class 20 students had an average score of 40 marks, 25 students had an average score of 34 marks and 15 students had an average of score of, what is the weighted average score of the entire class, weighted average score মানে ওই জিনিসটা কি বলছে দেখো, in an English exam of 50 marks of a class 20 students, তাহলে 20টা স্টুডেন্ট
ওয়েটেস্ট অ্যাভারেজ না, পুরো ক্লাসে কত পেয়েছে। 20 students, 20 students had an average marks of 40. আর এখানে হচ্ছে in English exam of 50 marks of a class, 20 students have an average of 40. 25 students, average score of 34 marks, and 15 students, 50 students had an average score of 26 marks. What is the weighted average score of the entire class? Entire class এ কত আছে? ইংলিশ এক্সাম অফ 50 মার্কস অফ এ ক্লাস, কোনো ব্যাপার না। তাহলে আমরা এখান থেকে এটা ছোট করে দিতে পারি। 5 দিয়ে কেটে দাও 4, 5 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 3। তাহলে আমরা কোনটা ধরবো? 34 ধরি। 34 ধরি আমরা, 34 ধরলাম। 34 ধরলে এরা কত? +6 ইন্টু 4। 34 থেকে 40 কত বেশি? 6। আর এরা হচ্ছে কত কম? 8 কম। কতজন? 3। 3 আর 24, 4 4 24, 0 হয়ে গেছে। তাহলে অ্যাভারেজ কোনো চেঞ্জ হবে না, যেটা ধরেছি সেটাই। কত ধরেছিলাম? 34। সো 34 ইজ আওয়ার অ্যান্সার। এই বোঝা যাচ্ছে সবার? নেক্সট, average weight of Gopal, Akshay and Atul is 45 kg. If the average weight of Gopal and Akshay be 43 kg and that of Akshay and Atul be 43 kg, then the weight of Akshay is, Akshay weight কত? ওকে কঙ্কন, কি করে হবে বলো? তিনজনের এভারেজ 45 মানে 135 ওখানে 86 আর 86 তিনজনের 86 86 টাকা আর 86 আর 86 দুধ করে আর কতটা ভাব না। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এইটা না করে এইটা তুমি গুণ করলে 43 আছে, আমরা 343 দিয়ে দেবো। হ্যাঁ ইঞ্জিনিয়ার 45 এভারেজ ধরে নিয়ে এটা হ্যাঁ। মাইনাস। কেন করবো বলো তো? কেন করবো? প্রশ্ন হবে না? একটা কঙ্কন বলেছে ওটা নর্মাল জেনারেলি সবাই করে, ইট টেক্স টাইম। ইট ইজ এ 45 is the number, it may be 443, then how will you do? তাই না? তাহলে আমাদেরকে টেকনিকের মাধ্যমে যেতে হবে, যেখানে যত বড় ডিজিটই দাও এই কোশ্চেনগুলিতে উই ক্যান ইজিলি সলভ দিস কোশ্চেন। কোশ্চেনটা কি দেখো, প্রথমে বললাম আমি, ভালো করে একবার বুঝে নাও, একটা বুঝে নিলেই বাদ বাকিগুলো হয়ে যাবে। অনেকগুলো কোশ্চেন আছে। গোপাল, অক্ষয়, অতুল, খেয়াল করবা। ওকে, অ্যাভারেজ ওয়েট অফ গোপাল এন্ড অক্ষয়, একবার গোপাল আর অক্ষয় এসছে, খেয়াল করো, একবার গোপাল এন্ড অক্ষয় এসছে। এর পরের বার অক্ষয় এন্ড অতুল এসছে, খেয়াল করো কোন লোকটা দুবার এসছে? কোন লোকটা দুবার এসছে? অক্ষয়, অক্ষয়, তাই না? এবার খেয়াল করো, তিনজনের অ্যাভারেজ, যদি ওরা তিনজন আসতো তাহলে তো অ্যাভারেজ 45 থাকতো, থাকতো কিনা? এবার তুই বলছো একজন লোক দুবার এসছে, তো তার জন্য কি অ্যাভারেজ চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে। এবার কিন্তু আমরা শিখে রেখেছি, আগের কোশ্চেনও করেছি, যে 45 যদি হতো স্যার, প্লাস মাইনাস করার পরে এই টিমগুলিতে যদি বেশি হয় তাহলে যার জন্য চেঞ্জ হচ্ছে তার বেশি, আর যদি কম হয়, যে নতুন দুবার এসছে তার জন্য কম হয়েছে। তাহলে আমি যদি এখানে খেয়াল করে দেখি, এই পুরো টিমটার কিন্তু বলেছে কত? 45। পুরো টিমটা কত বলেছে? 45। তাহলে এদের বলেছে দেখো 43, তাহলে কত কম? 2 কম। তাহলে 2 দুগুণে 4 কম, তাহলে 2 জন আছে। এবার এইদের টিমটাতে বলছে দেখো কত, এরাও বলছে 43, এরাও বলছে কি 43, তাহলে -2 দুগুণে 4 কম, তাহলে 4 4 8 কম। তাহলে যেই লোকটাকে দুবার নেওয়া হয়েছে সে ছোট, তার বয়স কম, তাহলে সে 8 কম। কিসের থেকে 8 কম? অ্যাভারেজের থেকে। তো 45 থেকে 8 কম করে দাও, কত? 37। তো অ্যান্সার ইজ 36। আরেকবার বলছি দেখো, যখনই এরকম 3 জন দিয়ে দেবে, 3 জন, ম্যাক্সিমাম 3 জনই দিয়েছে, এখানে 4 জনও দিতে পারে, 5 জনও দিতে পারে, 3 জন বিশেষ করে যদি দেয়, তাহলে তুমি কি করবে দেখো, অক্ষয়, গোপাল, অতুল, ঠিক আছে, এদের অ্যাভারেজ বলেছে কত? 45। এবার আমি যদি আরেকটা লোককে দুবার অ্যাড করাই, অতুলকে অ্যাড করাই, যদি অতুলের বয়স 45 হতো তাহলে কি অ্যাভারেজ চেঞ্জ হতো? ধরো এখানে অতুল, অক্ষয়, গোপালের অ্যাভারেজ কত? 45।
আমি আরেকটা অতুলকে নিয়ে আসলাম, তারও বয়স 45, এবারে চেঞ্জ হবে? চেঞ্জ হবে? কিন্তু আমি আরেকটা অতুল নিয়ে আসলাম, সে 10 বছরের বড়, তাহলে কি হবে? এভারেজ বেরিয়ে যাবে। আমি আরেকটা অতুলকে নিয়ে আসলাম যে 10 বছরের ছোট, তাহলে সবার কমে যাবে। তাহলে তুমি যখন এখানে দুবার দেখো, গোপাল অক্ষয় আর অক্ষয় অতুল, এদের মধ্যে কে দুবার আছে? অক্ষয়। তাহলে এই অক্ষয় বেশি বা কম ডিফারেন্সের সৃষ্টি করেছে। তাহলে এটা যদি 45 হয়, দেখো প্রথমে বলেছে গোপাল এন্ড অক্ষয়, পরের বার বলছে গোপাল এন্ড অতুল, তার মানে একটা লোক কি দুবার এসছে? একটা লোক দুবার এসছে। এবার তুমি বলছো সবাই 45, এবার বলছো আলাদা আলাদা করে বলছো, ভাই এ হচ্ছে 43, এও 43। এবার তুমি বলছো স্যার এ তো 2 কম, 2 কম, কজন এদের টিমে? 2 জন, তাহলে 4 কম। এদেরও 2 কম, 4 কম, 4 কম, 4 কম, 8 কম। তার মানে ওই ছেলেটা 8 বছরের ছোট। কিসের থেকে 8 বছরের ছোট? যে অ্যাভারেজটা নিয়েছো। তাহলে অ্যাভারেজ ছিল 45, তার থেকে 8 বাদ দিয়ে দাও, 37। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট, আমরা সব করবো আজকে। The soap company produces 2 kinds of soap having weight 500 gram and 650 gram respectively. If 200 soaps of the first kind and 300 soaps of the second kind are produced, then what is the weighted average? Weighted average মানে total average. তাহলে 200 সোপ একদম ইজিলি বানাতে পারি আমরা, kinds of 500 grams and respectively 200 soaps of the first kind. তাহলে প্রথমের সোপ হচ্ছে 200টা আর পরেরটা হচ্ছে 300টা। প্রথমেরটা হচ্ছে 500 গ্রাম আর এটা হচ্ছে 650। ওয়েটেড এভারেজ চেয়েছে, আমি কেটে দিই 2 আর 3। এই ওয়েটেড এভারেজ 2 আর 3 কেটে দিলাম। তাহলে আমি কোনটা ধরবো? 500 ধরে নিলাম। 500 হলে তো 150 বেশি, তাহলে কজন আছে? 3 জন, তাহলে 450 বেশি। এই 450 কজনের মধ্যে ডিভাইড হবে? 5 জন, 90 বেশি হবে। তাহলে আমাদের 500 আর এদিকে 90, কত হবে? 590। এবার অনেক স্মার্ট ছেলে কিন্তু এটাও করতে পারে যে স্যার 3 দিয়ে 150 গুণ করা অসুবিধা হতে পারে, আমরা 650 ধরেও করতে পারি। তাহলে কি হবে? 2 দিয়ে গুণ করাটা সোজা হয়, কোনো ব্যাপার না, 300 থেকে 200 করে দিই, যে কোনো একটা করলেই হবে। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট কোশ্চেন। এবার তো ফটাফট বলে বলবে কি বলছে? 3 জনের 46, এর 40, এর 45। 40 মানে হচ্ছে 12 কম আর এ 2 কম। দেখো টোটাল সবার বলেছে 46, এ হচ্ছে 40, এ হচ্ছে 45। আর দেখার দরকার নেই, এটাই দেবে। তাহলে এদিকে হচ্ছে 12 কম আর এদিকে হচ্ছে 2 কম, 14 কম হবে। তাহলে 14 কম হলে কত হবে? 32। 46 থেকে 14 গেলে কঙ্কন, বোঝা গেছে? এদের 3 জনের 46, এরা কত কম? 6 কম, 6 দুগুণে 12 কম। এ কত কম? 1 1 2 কম। তাহলে 12 আর 2 14 কম। কিসের থেকে 14 কম? 46 থেকে 14 কম। কত হলো উত্তর? 32। নেক্সট কোশ্চেন। আবার এসে গেছে, বলো। আজকে এই প্যাটার্নটা মুখস্থ করে গেল। 46, এরা হচ্ছে 39, এরা হচ্ছে 44। কত কম? 7 দুগুণে 14 কম। এরা কত কম? 4 কম। 14 আর 4 18 কম। 18 কত থেকে কম? 46 থেকে। 16 বাদ দাও 30, 2 বাদ দাও 28, তাহলে 28 উত্তর আছে অপশনটি। বোঝা যাচ্ছে? আসবে কিন্তু। দেখো কি বলছে? A university has 500 faculty members, male and female only, out of which females are 60%. The average height of females is 160 centimeter. তাহলে ফিমেলদের হাইট হচ্ছে 160 সেন্টিমিটার আর মেল হচ্ছে 168। 60% যদি ফিমেল হয়, 60% মানে আমরা 3 বলতে পারি, তাহলে মেল কত হবে? 2। 60% কে যদি আমরা 3 বলি, তাহলে বাদ বাকি 40% মানে কত? 2। আর টোটাল কত? 100%। আমরা বুঝে গেছি 60% মানে যদি 3 হয়, 40% কত হবে? 2। আর আমাদের শেখা আছে, তাহলে আমাদের বলেছে 160 আর 168 এর মধ্যে থাকবে। কি বলছে?
হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ফ্যাকাল্টি হাইট অফ দ্য ইউনিভার্সিটি? তো সিম্পল, আচ্ছা দেখো 500 ফ্যাকাল্টি মেম্বারই বলে দিয়েছে, ক্যালকুলেট করার দরকার নেই। এখানে 5 এর জায়গায় 1300 1700 যাই থাক, আমার কাছে কোনো মতলব নেই, একবার 60% বলে দিয়েছে ফ্যাকাল্টি, সো আই উইল গো বাই দিস। ধরো ওখানে ওই 500 জায়গায় 112 জন বলে দিল, আমার দরকার নেই, কেন আমার অ্যান্সার অ্যাভারেজে চেয়েছে। তাহলে অ্যাভারেজ চাইলে 3 5 162 থেকে বেশি। কত বেশি এরা? 6 বেশি। কতজন? 12। এই 12 কতজনের মধ্যে ডিভাইড হবে? 5 জন। আর 12কে 5 দিয়ে ভাগ করলে কত? 2.4। তাহলে আমাদের অ্যান্সার হবে 162 প্লাস 2.4, দ্যাট ইজ 164.4। 164.4, তো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এই দেখো অপশনটিতে আছে, বোঝা যাচ্ছে? এইটাও দেখো ভালো কোশ্চেন। কি বলছে কোশ্চেনটা দেখো, অ্যাভারেজ স্কোর অফ 7 players was initially recorded as 55. However, it was later discovered that a score of 35 had been mistakenly read as 53. 35 কে 53 লিখে ফেলেছো, তাহলে তো বেশি লিখে ফেলেছো। 35 কে 53 লিখে ফেলেছো। ডিটারমিন দ্য কারেক্ট, তাহলে কমবে অ্যাভারেজ। কিসের থেকে কমবে? 55 থেকে কমবে। 55 থেকে কমবে। এবার দেখো এখানে একটা 35 আর 53 এর মধ্যে ডিফারেন্স কত? কত এদের ডিফারেন্স কত? 57 কমে যাবে। এদের ডিফারেন্স কত? 18। কি করে বুঝলে? হ্যাঁ, তো কখন? যখন সেম থাকবে। এ দেখো 35 আর 53 একই নাম্বার, শুধু চেঞ্জ হয়ে যায়, তখনই এদের মধ্যে বিয়োগ হবে। এদের গ্যাপ দেখে 9 দিয়ে গুণ করে দেবে। 3 আর 5 এর গ্যাপ কত? 2। যদি সেম পাই, ধরো এরকম দেওয়া হচ্ছে 67 আর 76, পার্থক্য কত? 9। ধরো 83 আর 38, পার্থক্য কত? 45। মনে রাখবে কিন্তু। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম স্যার 35 লেখার কথা ছিল, 53 লিখে ফেলে, বেশি লিখে ফেলেছেন। তাহলে সঠিক করতে গেলে কমাতে হবে। কত কমাতে হবে? বলে স্যার 3 আর 5 এর গ্যাপ তো 2, 18 কমাতে হবে। তাহলে 18 কমে যাবে 7টা সাবজেক্ট, 18 কমে যাবে। তাহলে 18 কে 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14। আসো, 7 দুগুণে 14, 4 0, 4 0 কত? 5 7 35, 5 7 35, 5 0 আবার 5 7 2.55 কমে যাবে। তাহলে কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করেছে, সরি 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 4 0 7 7 49, দাঁড়াও 40, তো 5 থাকছে আর 7 7 49, 2.57, 2.57 কমে যাবে। তাহলে আমরা 3 বাদ দিয়ে দেবো। 3 বাদ দিলে কত হবে? আমাদের ছিল 53, 52.57 এর ডিফারেন্স, দ্যাট ইজ 43। তাহলে 52.43 কোথায় আছে? অপশন সি। অপশন সি। কি স্নেহা, ঘুম ভাঙেনি? তাহলে দেরি কেন? স্নান টান করে এসছো তাই? নেক্সট আবার এসে গেছে, ফটাফট বলো কি হবে উত্তর? 46, 6 কম 12 কম, আর এটা 2 বেশি 4 বেশি, তাহলে 12 কম 4 বেশি, তাহলে 8 কম। তাহলে 8 কমিয়ে দাও, কত? 38। সো 38 ইজ আওয়ার কারেক্ট আনসার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত? 38। বোঝা যাচ্ছে? এবার দেখো এই জায়গাটা তো তুমি যত বড় ডাটা দিক তুমি ভার্বালি করে ফেলতে পারবে, নাহলে কি ওই গুণ করার যে হ্যাবিটটা তোমার ভুল হতে পারে। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি স্নেহার জন্য। স্নেহা দিকে দেখো, এই ধরনের কোশ্চেন গুলো যখন আসে আমরা কি করি খেয়াল করো। রাকেশ, শিবম অ্যান্ড রূপেশ, তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 46। হ্যাঁ শুনে নাও সবাই একবার, 46 কেজি। এবার বলছে ইফ অ্যাভারেজ ওয়েট অফ রাকেশ এন্ড শিবম, এদের দুজনের আলাদা করে করলে অ্যাভারেজ এজ হচ্ছে 40, এন্ড দ্যাট অফ শিবম এন্ড রূপেশ, এদেরকে যদি আলাদা করে করা হয় তাহলে এদের হচ্ছে 48। এবার দেখো বলছে দেন দ্য ওয়েট অফ শিবম, যেই লোকটাকে দুবার আনা হয়েছে তার বয়সটা কত সেটা জানতে চাইছে। এবার দেখো তোমাদের 3 জনের বয়স যদি 46ই হতো,
অ্যাভারেজ এজ 46 বা 20 46 না 20, তিনজনের অ্যাভারেজ। ওকে, তিনজনের অ্যাভারেজ 20। এবার ধরো পারমিতা তোমাদের থেকে সিনিয়র, পারমিতার জায়গায় যদি আরেকটা পারমিতাকে নিয়ে আসি তাহলে অ্যাভারেজ কি হবে? 20 থেকে বেশি হবে, বেশি হবে। তার জন্য দায়ী কে? ও। আমরা কিন্তু দুজন দুজন টিম করে দিয়েছি। এর পরের বার ধরো আমি উমাকে নিয়ে আসলাম, উমার বয়স কম, 20 থেকে কম, তাহলে কি হবে? অ্যাভারেজ কমে যাবে। তার জন্য দায়ী কে? ওই উমা, উমার মতো আরেকজন নিয়ে এসছে। এখানে দেখো ছিল তিনজন, তিনজনের অ্যাভারেজ ছিল 46। এবার এরা দুজন করলে টোটাল কজন হয়ে গেল? 4 জন হয়ে গেল। তাহলে একটা লোক দুবার এসছে। সেই লোকটা যদি সত্যি সত্যি কম বা বেশি হয় তার জন্য অ্যাভারেজে চেঞ্জ হবে। এবার দেখো এরা 46 ছিল, এরা বলছে 40, তাহলে আমরা হিসাব করে দেখলাম এরা যদি 40 হয় তাহলে -6 × 2 12 কমে গেছে। আর এদের দুজনের ক্ষেত্রে বলছে 2 বেড়ে গেছে, 2 × 2, তাহলে আলটিমেটলি হিসাব করে দেখো -12 + 4, তাহলে আলটিমেটলি কত? -8। তাহলে এই লোকটাকে দুবার নেওয়াতে এদের টোটালে 8 কমে গেছে। তাহলে 8টা কমানোর জন্য কে দায়ী? এই শিবম দায়ী। এই লোকটা দুবার এসছে, কিন্তু শিবমকে আমরা কত ধরেছিলাম? 46। তাহলে ও তো আর 46 নেই, 46 থেকে 8 বাদ, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 38। ঠিক আছে, এটা পরে দেখে নেবে, ভিডিওতে থাকবে। তো কালকে ভিডিও, আজকে এই ভিডিওটাই দিয়ে দিতে বলবো, পার্সেন্টেজটা বরঞ্চ কালকে আপলোড করে দেবো। ওকে, নেক্সট। কেন? হ্যাঁ, নেক্সট এটা দেখে নাও। না চলছে না। অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 49.5। দেখো অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 49.5। দেখো এটা শেষ হলে আমরা ব্রেকফাস্ট করবো, তাই একটু অ্যালার্ট থাকো। অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 49.5। The average of first 5 number is 45 and the average of the next 4 numbers. What is the average of the remaining 3 numbers? তো তিনটে টিম বানিয়ে দিয়েছে। আমরা কি বলছি? 12 নাম্বার আছে, প্রথমের 5টা, এরপরে বলেছে ওহো দেখো 12 নাম্বার is for the average of first 5। তারপরে কি বলেছে? নেক্সট 4 রিমেইনিং নাম্বার। তাহলে কটা বাকি রইলো? তিনটে। এই ফার্স্ট 5 এর অ্যাভারেজ বলেছে 12টাই, যে সবগুলো মিলিয়ে এদের অ্যাভারেজ কিন্তু 49.5, সবগুলো মিলিয়ে কত? 49। এবার প্রথম বলছে প্রথম 5টা 45, এর পরের 4টে হচ্ছে 53.25। এবার এইটা জানতে চেয়েছে, তাহলে তিনটে টিম হয়ে গেছে। এবার এদের দুজনকে প্লাস মাইনাস করে দেখি, যদি এরা কম হয় তাহলে এ বেশি হবে, আর এ যদি বেশি হয় তাহলে এই কম হবে, রাইট? এবার দেখো 45, তার মানে -4.5 × 5 বলতে পারি। এর ক্ষেত্রে দেখো +4, ওটা 0.25 না? হ্যাঁ, 53.25। দেখো বিয়োগ করে নাও 49, 5 থেকে 43.25 মানে কত? 50 মনে করো, 3.25 আর 3.75, তাই না? 3 পয়েন্ট বেশি, এটা বেশি, এটা হচ্ছে কত? 3.75। ঠিক আছে, এ ছিল 49.25, এ হচ্ছে 53.25। আমি এটাকে 50 মনে করি, 3.25 আর 50 ধরে নি, তাই 3.75 এক্সট্রা। কজন আছে এরা? 4 জন। ঠিক, এবার গুণ করে দাও। 4 টাকা 4 5 20 টাকা আর 2.5 টাকা 22 টাকা 50। তাহলে এ হচ্ছে -22 টাকা 50 আর এ হচ্ছে প্লাস 3 4 12 আর 4 75, 3 টাকা হয়, তাহলে +15 টাকা। তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সার কি আসলো? এদিকে +15, এদিকে 22 টাকা 50, তার মানে 7 টাকা 50 কম। তাহলে এই টিমের যদি 7 টাকা 50 কম হয়, তাহলে এই টিমে কি হবে? 7 টাকা 50 বেশি হবে টোটালে, কিন্তু এদের অ্যাভারেজ চেয়েছে। তাহলে সেই 7 টাকা 50কে আমরা কত দিয়ে ভাগ করে দেবো? 3 দিয়ে। অ্যাভারেজ তো, সেই 7 টাকা 50কে আমরা কত দিয়ে ভাগ করে দেবো? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 টাকা। 2.5 টাকা। এবার আমাদের কি চেয়েছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেইনিং 3 নাম্বারস? তাহলে যা ছিল তার থেকে কি হবে? 2.5 টাকা কমে যাবে। এই কমে যাবে তো নাকি বেড়ে যাবে? 2.5 টাকা কমে যাবে না বেড়ে যাবে?
কেন মাইনাস এসছে, তাহলে 2.5 টাকা বাড়িয়ে দাও। তাহলে 49.5 এর সাথে 2.5 টাকা জুড়ে দিলে আমাদের কত হলো? 5 + 10 শূন্য, 52 টাকা। কত টাকা? 52। তাহলে অ্যাভারেজ কত? হ্যাঁ স্যার এই 59.5 টাতে ওই তিন দিনের ওটা কি করবেন? ওই যে জিজ্ঞাসা চিহ্ন যায় না, এইটা আমাদের বের করতে বলেছে, তাহলে 3 জনের অ্যাভারেজ বের করতে বলেছে। আমরা এখানে প্লাস প্লাস করে দেখলাম 7.5 টাকা এদের কম আছে, এই টিমের যদি 7.5 টাকা ওদের বেশি হবে। এই 7.5 টাকায় কিন্তু 3 জনের মধ্যে ভাগ হবে, ও বাইরে কেন অ্যাভারেজ বলেছে। এই বুঝতে পেরেছো? চলো নেক্সট। এই কথা বলো না, এটা বলো ফলো ফটাফট। বলো ফটাফট কি হবে? 46 39 7 দুগুণে 14 আর এই হচ্ছে 2, তাহলে হচ্ছে 12। 12 কম হবে 46 থেকে। 46 থেকে 12 কম হলে কত হবে? 34। 46 থেকে 12 কম মানে 34। 34 আছে। নেক্সট আবার এটা 46 7 দুগুণে 14 আর এই দিয়ে 2 16 কম। 16 কম হলে কত হবে? 30। 30 আছে ডি। ইয়েস। আবার এখানে দেখো 48 students of class is 22 years. If the age of the teachers also include, the average age of the whole group becomes 23 years. হ্যাঁ, এটাতে কি বলি আমরা? শর্টকাট শিখিয়েছি। টিচারের বয়স, তাহলে 22 লিখে নাও। টিচারকে ধরে টোটাল কতজন? এই 48 জন ছিল, আর স্যারকে নিয়ে 49 জন। তাহলে 1 বছর করে বেড়েছে, 22 থেকে 23 মানে 1 বছর বেড়েছে। তাহলে 49 জনের 49 × 1 বেড়েছে। তার জন্য দায়ী কে? টিচার স্যার। যোগ করে দাও, এটাই অ্যান্সার। 22 জন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 38 কোথায়? হ্যাঁ, 48 সাথে 1 যোগ, হ্যাঁ মাস্টারের জন্য। কিন্তু হ্যাঁ এখানে 1 গ্যাপ বলে, 2 গ্যাপ বলে 2 গুণ করতে হবে। তাহলে আমরা 22 বছর মানে 22 জন। দেখুন আরেকবার বলে দিই। দেখো 48 students of class is 22 years. ওকে, এবার যখন একজন টিচার যোগ করছে তার ফলে 1 বছর করে বেড়ে গেছে। এই 1 বছর করে যে বেড়ে গেছে এর জন্য দায়ী কে? স্যার। স্যারের জন্য, স্যারের বয়সটা বেশি। তাহলে আমরা যখন স্যারকে প্রথমে ইনক্লুড করালাম তাকে 22-এ ইনক্লুড করাবো। এবার স্যার যখন ইনক্লুড হচ্ছে ওদের টিমে, আগে ছিল 48 জন, এখন একজন বেড়ে গেছে। তাহলে টোটাল কত? 49। এবার সবাই একসাথে লিফট হচ্ছে, সবার এই কথা বলবো না, সবাই একসাথে বেড়ে যাচ্ছে। তাহলে 48 এর আগে কত? 49। 49 × 1, 49 × 1। তাহলে যোগ করলে কত হয়? 22 + 49 71। 1 বছর করে। যদি 2 হতো তার জন্য, হ্যাঁ এই জন্য গুণটা 1 লিখবে। তোমরা কথা বলবে না, দিকে থাকো, কথা বললে পড়ানো যায় না। এটা দেখো ফটাফট দেখো, এটা 46 40 12 আর 3 2 18 কমবে। 18 কমলে কত হবে? 28। 28 আছে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। Weight of the entire class, that is what is the average weight of the rest of the 11 students of the class? Same করে নি দাও। 50 স্টুডেন্টস আছে, 39 স্টুডেন্টস দেওয়া আছে, তাদের অ্যাভারেজ কত দেওয়া আছে? 32। তাহলে বাদ বাকি কতজন আছে? 11 জন। বলছে ওয়েট অফ দ্য এন্টায়ার ক্লাস, এই যে পুরো এন্টায়ার ক্লাস হচ্ছে 34। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য 11 স্টুডেন্ট? এইটা জানতে চাইছো আগেরটার মতো। এরা যদি কম হয় এ বেশি হবে। কিসের থেকে বেশি হবে? যে অ্যাভারেজটা আছে। এদের কিছু নেই মানে 34 মিনিমাম, কিছু নেই মানে 34 মিনিমাম। এরা কম আছে, কত কম? 2 2 × 39। কেন 39 জন? 2 × 39। এবার তাহলে এরা বেশি হবে। তাহলে 2 × 39 ডিভাইডেড বাই কতজন আছে? 11 জন। হ্যাঁ হ্যাঁ, 34 + 78/11। এই 78/11। তাহলে এটা করলে কি হচ্ছে? 34
7 11 77 7.0 সামথিং, তাহলে 34 এর সাথে কত 41 41.09, দিস ইজ আওয়ার অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা করে ফেলো 45 43, 2 দুগুণে 4 আর এখানে 3 দুগুণে 6, তাহলে 10 কম কত হবে 35, কোথায় আছে, ভেরি গুড। নেক্সট 45 2 কম, 3 দুগুণে 6 আর এদিকে 2 কম, 6 আর 2 8 কম, তাই না? না না 2 দুগুণে 4 আর 2 6 কম, 39 39 আছে সি। আবার দেখো 45 43, 2 দুগুণে 4 কম, শুধু 4 কম, 4 কোটা তো 0, তাহলে 41। 46 40, 6 দুগুণে 12 12 কম, 6 দুগুণে 12 কম, 12 কম হলো 34 সি। 12 chairs and 6 tables were bought for eto. If the average cost of a table is 1500, find the average cost of a chair. আরামসে বলা যাবে 12টা চেয়ার এবং 6টা টেবিলের 12,600 টাকা দিয়ে কিনেছে, টেবিলের দাম হচ্ছে 1500 টাকা করে, তাহলে 6টা টেবিলের দাম কত 9000 টাকা, 6 15 90 9000, তো 12,600 থেকে 9000 বাদ দিলে কত হয় 3600, কটার দাম 12টার দাম, তো 3600 কে 12 দিয়ে ভাগ করে দাও, কত হবে 300 টাকা। হ্যাঁ এই যে এটা তো হয়ে গেছে, টেবিল চেয়ারটা চাইছে। দেখো একদম সিম্পল কোশ্চেন, 12টা চেয়ার আর 6টা টেবিলের দাম এত টাকা, কস্ট অফ এ টেবিল, টেবিল 6টা, একটা 1500 টাকা করে, তাহলে 6 ইন্টু 1500 মানে হচ্ছে 9000 টাকা, আর এখানে আছে 12,600, তো 12,600 থেকে 9000 টাকা বাদ দিয়ে দেবে 3600, এই 3600 কটা চেয়ারের জন্য 12টা চেয়ারের জন্য, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, 3600 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 300 টাকা, সো 300 টাকা ইজ আর কারেক্ট অ্যান্সার। কঙ্কন বোঝা যাচ্ছে? আবার 46 40 47, 12 কম আর 2 বেশি, তাহলে 10 কম, তাহলে 46 এর 10 কম হলো কত কত হবে 36, সো 36 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 অ্যান্সার। 46 40, 6 দুগুণে 12, এখানে 2 দুগুণে 4, 12 আর 4 16 কম, 46 থেকে 16 কম হলে কত হবে 30, কোথায় আছে অপশন বি। 45 43, 2 দুগুণে 4 কম আর এখানে 1 বেশি 2, তাহলে 2 কম, 2 কম হলে 45 থেকে 2 কম, অপশন সি 43, ভেরি গুড। আবার 46 39, 7 দুগুণে 14 কম আর এদিকে 3 দুগুণে 4 দুগুণে 8 বেশি, হ্যাঁ এখানে আরো একটা কি করতে পারো তো, গুণ না করে তোমরা এইভাবে করতে পারো, স্যার 46 থেকে 7 কম আর এটা হচ্ছে 3 4 বেশি, তাহলে 3 কম 3 দুগুণে 6, বুঝতে পারলো? এরাও 46 থেকে কত কম 7 কম, এটা কত বেশি 4 বেশি, তাহলে -7 + 4 দ্যাট ইজ -3, আর আমরা জানি বারবার দুজন করে আসছে, 3 দুগুণে 6 6 কমে যাবে, মানে আমরা যখন 2 দিয়ে গুণ করে বারবার করতে হচ্ছে না, সেটা করার দরকার নেই যেহেতু দুজন আছে। আচ্ছা, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ ফাউন্ড টু বি এত এত সেকেন্ড, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টাইম, এগুলো যোগ করে ভাগ করে দেবো, বা যে কোনো একটা মাঝখানে ধরে নাও, ধরে নিয়ে প্লাস মাইনাস করে নেবো। ওকে, ধরো এদের মধ্যে আমরা কোনটা ধরে নেবো, সাপোজ আমি 2 সেকেন্ড ধরে নিলাম, 2 সেকেন্ড নয় সরি, আমি এরকম ধরবো, যে কোনো একটা ধরে নিতে পারি, 2 সেকেন্ডই ধরে নাও, 2 সেকেন্ড ধরে নাও, অ্যাভারেজ কত 2 সেকেন্ডের বেশি, 12 এটা 0, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে +2 আর এটা হচ্ছে -0.4, কোথায় আরেকটা আছে, হ্যাঁ 0.4 +0.4, এটা সব কেটে 0 হয়ে যাচ্ছে, তারপর যা ধরেছি তাই রাইট, সো 2 সেকেন্ড ইজ রাইট। নেক্সট, ও এজ অফ দ্য টিচার, এজ অফ দ্য
টিচার। তাহলে টোটাল কতজন লোক এবার? 58। 13 ধরে নাও আগে, 13 বছর। 13 থেকে কত হচ্ছে? 1। কতজন আছে? 58। তাহলে 13 প্লাস 58, এটাই উত্তর। 71। 71 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? একদম মুখস্থ করে বলবে স্যারের সাথে একজন না, স্যারের সাথে একযোগ করছি না। প্রথমে আমরা ওদেরকে ওই লেভেলে জয়েন করাচ্ছি। ধরো আমি বললাম তোমাদের 3 জনের অ্যাভারেজ হচ্ছে 30। 30 না, ধরো 20। এবার আমি আসলাম, আমি বললাম আমিও 20। তোমরা না 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 20 না, একটু বেশি আছে, তাই তো? তাহলে এবার ধরো আমি বললাম না 20-তে যদি আমি জয়েন করি, তোমাদের অ্যাভারেজে তো চেঞ্জ হচ্ছে না। এবার কিন্তু যখনই আমি জয়েন করলাম 20-তে, কিন্তু এবার তো সবার চেঞ্জ হচ্ছে। আমি বললাম সবার 2 বছর করে বেড়ে গেছে। তো তুমি বলো সবার যদি, আপনি তো প্রথমে 20-তেই জয়েন করেছেন, এবার সবাইকে একসাথে আপলিফট করলাম, তাহলে কত? 4 জনেরই 4 দুগুণে 8 বা 4 4 16 বেড়ে গেছে। তো সেটাই আমরা করছি এখানে। যখনই স্যারের বয়স দিয়েছে, কোথায় গেল কোশ্চেনটা? দেখো, হ্যাঁ 1 করে বাচ্চা, এখানে 1 বলা আছে, তাই 13 থেকে 14 হচ্ছে। 13 থেকে 15 বললে 2, 13 থেকে 17 বললে 4 হয়ে যেত। বুঝে গেল? তাহলে এখানে আমরা কি করলাম? প্রথমে যা দিয়েছে বাচ্চাদের বয়স তাই লিখে নিলাম, 13। এইবার বলছে স্যার বয়সত্ব 1 বছর করে বেড়ে গেছে, তাহলে স্যারকেও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে 58। তাহলে 58 ইন্টু 1, 58 জন। 57 জন হচ্ছে স্টুডেন্ট আর 1 জন হচ্ছে স্যার। তাহলে 58 ইন্টু 1, তাহলে 13 আর 58। ইয়েস, গ্যাপ যদি 3 হয় 58 ইন্টু 3, গ্যাপ যদি 4 হয় 58 ইন্টু 4। কিন্তু আগে তোমার কতটা মানে বয়সটা লিখতে হবে, কেমন ছিল বয়স? 13 বছর। দুভাবে করতে পারি এটা আমরা কোশ্চেন। ওকে নেক্সট, এটা দেখে গেল স্যার যুক্ত হয়েছে ওমেন। ওমেন 22 ধরো, এই 22 ধরলাম, প্লাস 22-এর থেকে কত বেড়েছে? 1। কতজন? 60 জন। এই জন্য দেখো এরকম দেয়, 60 জন যোগ করলে হয়ে যায়, দেওয়া থাকবে 59 জন। তুমি যদি স্যারকে আলাদা রেখে 59 ইন্টু গুণ করতে হয়, 1-এর জায়গায় যদি 1.5 থাকে অসুবিধা হতে পারে, 60 থাকলে সুবিধা হতে পারে। এই জন্য এই সিস্টেমটা আমরা করছি। তাহলে 22 প্লাস 60, অ্যান্সার কত? দেখো 82 আছে। নেক্সট কোশ্চেন আবার এসে গেছে 46 40 কত? আচ্ছা এবার বলেছি 6 বাদ, আর দিকে 6 কম, আর দিকে 4 কম, 10 কম, 10 দুগুণে 20 কম। কার থেকে 20 কম? 26 উত্তর বিএস। হ্যাঁ এরপরেরটা ফটাফট ফটাফট শেষ করে ব্রেকফাস্টে যেতে হবে। 22 স্টুডেন্টস এর 47, স্যার যুক্ত হয়েছে, তাহলে 47 ধরে নাও আগে। 47 প্লাস কত বেরোচ্ছে? 1। এবার 22-এর সাথে একজন যুক্ত হয়ে গেছে, তাহলে 23। তাহলে দুটো যোগ করে দাও। 47 প্লাস 23 কত? কত? তো 70 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আবার 45-এ 43 কত? 2 কম, আর এদিকে 2 বেশি, তাহলে এমনি কেটে গেল। তাহলে কত? যা ছিল তাই। এত এত নর্মাল অ্যাভারেজ। আবার এসে গেছে 46 থেকে 39 কত কম? -7। এখানে কত বেশি? 2 বেশি, তাহলে 5 কম, 5 কম, তাহলে 10 কম। 10 কম হলে কত হবে? 46-এর থেকে 10 কম 36। হ্যাঁ হ্যাঁ রিপিট করে এটা আসবে, আসবে পরীক্ষায় মুখস্থ। 2 জন আসে, 3 জনেরও আসে। হ্যাঁ 10 কম, 46-এর থেকে 10 কম। এই বোঝা যাচ্ছে তো? নেক্সট, তোমরা এতগুলো প্র্যাকটিস পাচ্ছ, বুঝতে পারছো যে এক্ষুনির মধ্যে তোমরা 100 কোশ্চেন করে ফেলছো, তাও মুখোমুখি করে ফেলছো। এই প্র্যাকটিসটা আমাদের লাগে ম্যারাথন বা যে স্পেশাল ক্লাসগুলোতে, সেগুলো কন্টিনিউ এগুলো করতে হয়। একই জিনিস জানার পরেও করতে হয়, তাহলে তুমি পরীক্ষার হলে যখন যাবে দেখার সাথে সাথে ঠিক করে আসতে পারবে। এটা বলো 46 39 -7, আর এদিকে হচ্ছে +3, তাহলে কত হলো? -4। -4 ইন্টু 2, -4 ইন্টু 2, তাহলে 8 কম। 8 কম হলে কত হবে? 38। দেখো 38 আছে সিতে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার? যে কোনো একটা ধরে নাও, প্লাস মাইনাস করে নেবো, অ্যান্সার হয়ে যাবে। যে কোনো একটা ধরে নেবো, প্লাস মাইনাস করবো, পুরো যোগ করার দরকার নেই।
স্যারের কোশ্চেন আবার এসে গেছে 43 প্লাস 27 43 প্লাস এই বুঝতে পারছো তো 43 প্লাস এখানে 26 আছে, স্যারকে নিয়ে 27, আর এদের বয়সের গ্যাপ দিয়েছে 1, তাহলে 27 যোগ করে দাও, তাহলে কত হবে 70। দ্যাট ইজ অপশন ডি। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 45 43, তাহলে 2 আর এদিকে হচ্ছে 3, তাহলে 1 বেশি 2 বেশি, 2 বেশি হলে 45 এর সাথে 2 যোগ করে দাও 47। অপশন বি ইজ কারেক্ট। বুঝতে পারছো? 54 স্টুডেন্ট এত, ইফ দ্য এজ অফ দ্য টিচার, আবার টিচার যোগ করেছে, তাহলে 37 প্লাস 55, 37 প্লাস 55, তাই তো? 37 55 কত হয় 92, 92। পুরো ক্লাসের অ্যাভারেজ জানতে চেয়েছি। 12 স্টুডেন্টস 33, 8 স্টুডেন্টস অফ দ্য ক্লাস 40, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ? তাহলে আমরা কি করব 33 কয়জন স্টুডেন্ট 12, আর এখানে কত 45 কয়জন স্টুডেন্ট 8, কাটাকাটি করে দাও 3 আর 2, তাহলে অ্যাভারেজ 33 বেশি 45 এর কম, তাহলে আমরা 33 প্লাস কত বেশি, এরা 12 বেশি, 12 দুগুণে 24, 24 কে কত দিয়ে ভাগ হবে 5, তাহলে 33 আর এটা কত হবে 4.8। হ্যাঁ এই যে টোটাল কজন, হ্যাঁ আমরা এটা কেটে ছোট করে দিচ্ছি, হ্যাঁ চলো 24/5 হচ্ছে 4.8, 33 আর 4 কত 37.8 আছে। আচ্ছা দেখো এখানে দেখেই তুমি দুটো এলিমিনেট করে দিতে পারতে, কি কি 33 আর আছে 45, তাহলে 45 এর বেশি হবে না, দুটো বাদ, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। কেন অ্যাভারেজ কি হয় দুটোর মাঝখানে হয়, বোঝা গেছে? Average for what will be the average score of the remaining 2 players? 5 জন আছে 55 দেওয়া আছে, তা বাদ বাকি ধরো 55 হবে, যেটা আমরা কালকে পার্সেন্টেজে করেছিলাম, পার্সেন্টেজে কিন্তু ওইটাই দেওয়া আছে। দেখো 39 স্টুডেন্টস এর 39 অ্যাভারেজ অফ দ্য গ্রুপ বিকামস 40, স্যারের কথা বলছে 39 প্লাস 40 কত 79, 79 আছে, দ্যাট ইজ অপশন সি। 40 students 12 years, 5 students is 10 years, that of another group of 5 14 the average age of the remaining students, তাহলে এখানে তিনটে গ্রুপ বানিয়েছে, কটা গ্রুপ তিনটে গ্রুপ, টোটাল আছে 40 স্টুডেন্টস, সবার বলেছে 12, 5 স্টুডেন্টস এর একটা গ্রুপ, এরপরে বলেছে 10, এদের এজ কত 10, আর একটা আছে 5 যাদের কত বলেছে 14, আর রিমেইনিং এর অ্যাভারেজ জানতে চেয়েছে। রিমেইনিং 5 আর 5 কত 10, বাকি ছিল 40, তাহলে এখানে কত 30 জন, 30 জন। তুমি এটাকে কেটে ছোট করে দিতে পারো 1 1 6, যদি করতে চাও করতেই পারি, কাটাকাটি এবার বলছে সবার গড় কত বলেছে 12, টোটাল সবাইকে মিলে বলেছে কত 12, তাহলে এদের দেখি কত কম, এরা 2 2 ইন্টু 1 1 কেটে দিয়েছি 1, এ 2 বেশি, তাহলে তো এমনি কেটে গেল, তাহলে বাদ বাকিদের কি যা ছিল অ্যাভারেজ তাই 12 12 থাকবে, সো অ্যাভারেজ কত 12 হচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ তুমি এখান থেকেও করতে পারতে, দেখো সংখ্যা দুটো সমান সমান আছে, মুখে মুখে দেখে নাও, এখানে 5 জন 5 জন আছে, 5 জন 5 জন ক্যান্ডিডেট সমান আছে, তাই এদের 2 কম এদের 2 বেশি, তাহলে 5 5 তো 0 হয়ে গেল, তার মানে কি বাদ বাকিদের উপর কোনো এফেক্ট পড়ছে না, তাহলে বাদ বাকিদের অ্যাভারেজ কি যা আছে সেম। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট স্যারের বয়স চেয়েছে 40 প্লাস 29, 40 প্লাস 29 কত হয় 69 ডি। আবার এখানে 12 প্লাস 41, 12 প্লাস
41 কত 53 এসে গেছে, আর কিছু নেই, এইসব নর্মাল। আচ্ছা এটাও আছে, করে নাও। 12 প্লাস কত 12 প্লাস 53, 12 প্লাস 53 করলে কত হবে 65, 12 প্লাস 53 করলে দেখো যে এগুলো সময় লাগছে এখন। এটা বলো 18 প্লাস 31 কত হবে 49, দ্যাট ইজ অপশন এ। আবার এটা দেখো 10 প্লাস 10 প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য এভারেজ স্যালারি পার পারসন অফ দ্য গ্রুপ, তাহলে যে কোনো একটা ধরে নেবে, প্লাস মাইনাস করে দেবে এখান থেকে। হ্যাঁ না, তো স্যালারি টাকা চেয়েছে, তো কাটবে কি করে, নাম্বারটা কাটা যাবে। ক্যান্ডিডেট এ দেখো, আমরা এদেরকে কি ধরবো 25,000 ধরে নিচ্ছি। কত 5 জন বলেছে, 1 2 3 4, 5% স্যালারি অফ এত 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 এত, 5টা দেবো না। অপশন দেখো, অপশনে কি বলছে 19 20 21 22, তাহলে আমরা এখানে 20 ধরবো, বা যে কোনো একটা ধরতে পারো, 25 ধরো 25। দেখো অপশন থেকে না গিয়ে আমরা বলেছি একটা ধরলে কি ওটা 0 হয়ে যায়, একটা বিয়োগ বেঁচে যায় আমাদের। তাহলে আমি ধরো 25 ধরলাম, এরা মাইনাস 10,000, এ প্লাস 5,000, আর এ হচ্ছে মাইনাস 13,000। 25 ধরেছে 25, এইটা এটাকে 0 করে দিচ্ছি। আর এখানে কত -7, আর সবগুলি শূন্য আছে, 1000 লেখার দরকার নেই, 5 2 দিয়ে চলবে। তাহলে কি হলো দেখো, -10 প্লাস 5, তার মানে -5, -13, -18, -18 আর -7 -25, তাহলে কত -25, তাই হচ্ছে না? দেখো এটা হচ্ছে প্লাস 5,000, এটা হচ্ছে -10,000, এটা হচ্ছে প্লাস 5,000। ও 30,000টা বিয়োগ করিনি না, হ্যাঁ এটা প্লাস 5,000, কেন বিয়োগ হবে? 25, 25ই তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি চেয়েছে, প্রতি ব্যক্তির গড় বেতন কত। হ্যাঁ ঠিকই আছে 25, এবার 25,000কে 5 জনের মধ্যে ডিভাইড করে দাও, 25,000কে 5,000 টাকা করে দিলে, হ্যাঁ 25,000 এসছে, মাইনাস এসছে তো, 5 জনকে 5,000 কমে যাবে, 5,000 কমে যাবে, 20,000 হবে। দেখো দেখো 15,000, 25,000, 30,000, 12,000, এইগুলি না যখন 15 25 30 12 সবগুলিতে এই 3টে করে শূন্য আছে, তাই না? আমরা এইভাবে লিখতে পারি, দেখো 15 25 30 12 আর 18। এবার আমি 25 ধরেছি, সাপোজ যদি এভারেজ সত্যি সত্যি 25 হয়, তাহলে প্লাস মাইনাসের পার্থক্য কি আসবে 0, আর যদি বেশি আসে তাহলে 25-এর বেশি হবে, আর যদি কম আসে কম হবে। কতজনের মধ্যে ডিভাইড হয়ে হবে 5 জনের। এবার যদি 25 ধরো, এটা হচ্ছে -10, এটা হচ্ছে +5, এটা হচ্ছে -13, এটা হচ্ছে -7, 13 এর সাথে 20, 20 আর 10 এর 30, মাইনাসে আছে, +5 প্লাসে আছে, তাহলে আলটিমেটলি -25 ভাগ আছে, কজন আছে 5 জন, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 কমে যাবে, 25-এর থেকে 5 কমে গেলে হচ্ছে 20, কিন্তু 3টে করে শূন্য গায়েব করেছিলাম, সেগুলোকে ফেরত নিয়ে আসো, তাহলে আনসার হলো কত 20,000। ওকে, চলো অ্যাভারেজ কমপ্লিট।